ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ভালোবেসে গতকালকে ইংরেজি ক্লাস নিয়েছি এবং আজকে আবার চলে আসলাম শুধু আপনাদের জন্য। তো প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না। প্রিয় ভাই বোন আমার সবাই দ্রুত শেয়ার করে দিব এবং আজকেও কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, অনেক গবেষণামূলক একটি ক্লাস হতে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেন্টেন্স কারেকশনের উপর আমরা ক্লাস করবো, যেখান থেকে 3টা 4টা 5টা প্রশ্ন অনেক সময় চলে আসে। তো দেরি করার কোনো সুযোগ নাই। সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব প্রিয় ভাই বোন আমার। সবাই দ্রুত 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 কমেন্টে শেয়ার করে ডান লিখে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ভালোবেসে গতকাল ইংরেজি ক্লাস নিয়েছি। এক্স্যাক্টলি দেখছেন, এই যে ভালোবাসা, এই ভালোবাসার ঋণ কি শোধ করতে পারবেন বলেন প্রিয় ভাই বোন আমার? গতকাল ক্লাস নিয়েছি, আজকে চলে আসলাম, লাগলে কালকে আবার নিব। আপনাদের একটু ভালোবাসা চাই, সবাই একটু শেয়ার করে দেন। সবাই শেয়ার করে দিলে কি হবে, আমাদের ভালো লাগা কাজ করবে এবং আমরা রেগুলার এরকম ক্লাস নিতেই থাকবো ইনশাআল্লাহ। আর আপনারা শেয়ার না করলে আমাদের কিন্তু মন খারাপ হয়ে যায়, আমাদের কিন্তু মনে অনেক কষ্ট হয় এবং বুঝেনি তো আসলে স্টুডেন্ট কম থাকলে মোটিভেশন কাজ করে না, ক্লাস নিতে মন চায় না। গতকালকে অ্যারাউন্ড 2000 ভাই বোন আমাদের লাইভ ক্লাসে ছিলেন। আজকে আমরা আরো 500 ভাই বোন এক্সপেক্ট করছি, আজকে 2500 ভাই বোন যেন লাইভে থাকে। এটা কখন সম্ভব? যদি আপনারা সবাই একটু যদি ভালোবেসে শেয়ার করে দেন, তাহলে আজকে অনেক অনেক ভাই বোন ক্লাসটা দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনারা যারা পরিচিত রয়েছে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে আজকের ক্লাসের কথা জানিয়ে দেন, যেন সবাই আজকের ক্লাসটি করে কি হইতে পারে প্রিয় ভাই বোন আমার, উপকৃত হইতে পারে। আমরা কি সবাই শেয়ার করেছি প্রিয় ভাই বোন? সবাইকে শেয়ার করেছি পরিচিত প্রমাণিকেরা। সুবহানাল্লাহ, 100+ ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা আমার কারণে না, আপনাদের কারণে হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটার কাছে আমি এটার জন্য আমি আপনাদের কাছে ঋণী। আপনারা শেয়ার না করলে কিন্তু স্টুডেন্টের সংখ্যা বাড়তো না। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসার ঋণ জানি শোধ করতে পারবো না কোনোদিন, কিন্তু তবু চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করে যাচ্ছি আমি এবং আমার পুরো টিম আলহামদুলিল্লাহ। একটু আগে ম্যাথ ক্লাস হয়েছে, এখন আবার ইংরেজি, কালকে হয়তো আবার জিকে হবে, তারপর দিন হয়তো বাংলা হবে। এভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে যদি আপনারা সবসময় আমাদেরকে শেয়ার করে অনুপ্রাণিত করেন, মেনশন করে আপনার প্রিয়জনদেরকে জানিয়ে দেন। পরিচিত যারা আছে সবাইকে একটু জানিয়ে দেন প্রিয় ভাই বোন আমার, সবাইকে জানিয়ে দেন, সবাইকে। মাশাআল্লাহ স্যার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, আপনাদেরকেও আমার অনেক ভালো লাগে, কারণ আপনারা অনেক অমায়িক। আলহামদুলিল্লাহ, আমার কি বলবো, অনেক অমায়িক। আপনাদেরকে শেয়ার করতে বললে সবাই শেয়ার করেন, মেনশন করতে বললে সবাই মেনশন করেন। এটার কারণে আমি তো আপনাদের কাছে ঋণী হয়ে যাচ্ছি। প্রিয় ভাই বোন, সবাই শেয়ার করে দিব এবং চেষ্টা করবো কমপক্ষে 5টা করে শেয়ার করার, এবং 5টা করে শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব। কেমন? কমেন্টে লিখে দিব 5 ডান। যারাই 5টা করে শেয়ার করে 5 ডান লিখবে, আমরা তাদের সবার নামগুলো পড়ে শুনিয়ে দিব, ইনশাআল্লাহ। কমেন্টে লিখে দিব 5 ডান। দেখেন, অনেক সময় আমাদের তো সবসময় পেট ভরা থাকেন, অনেক সময় ক্ষুধার তো কি বলবো, ওই ক্ষুধা লাগে। এই ক্ষুধা অবস্থায়ও দেখেন চিল্লাচিল্লি করি বা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি। অনেক সময় মন খারাপ থাকে, তাও আপনাদের পড়াই। অনেক সময় ধরেন শরীর খারাপ লাগে, তাও আপনাদেরকে পড়াই। তো শরীর খারাপ, মন খারাপ, দেহ খারাপ, আত্মা খারাপ, প্রাণ খারাপ, যত কিছুই খারাপ হোক, ক্লাসে কিন্তু আমরা এটা বুঝতে দিই না যে আমার মন খারাপ, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। এটা কিন্তু আপনাদের বুঝতে দিই না, তাই না বলেন? 12 মাসই একই স্টাইলে বা সর্বোচ্চ ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি। হয়তো যারা খুব কাছের, যারা আমাদেরকে খুব ভালোবাসেন, খুব বেশি ফিল করেন, তারা হয়তো বুঝেন বা বুঝে ফেলেন, স্যার আপনার মনটা মনে হয় আজকে অনেক খারাপ, বা স্যার আপনি মনে হয় আজকে অসুস্থ। কিন্তু বাকিদেরকে কিন্তু আমরা বুঝতে দিই না, তাই না বলেন? হ্যাঁ, যারা 5টা করে শেয়ার করে ডান লিখবেন প্রিয় ভাই বোন আমার, আমরা সবার নামগুলো পড়ে শুনিয়ে দিব প্রিয় হানিকারা ভাই বোন আমার। সবাই একটু কমেন্ট করে দিব, কমেন্টে 5 ডান লিখে দিব। কমপক্ষে 5টা করে শেয়ার করে কমেন্টে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? 5 ডান লিখে দিব। যারাই 5টা করে শেয়ার করবে তাদের প্রত্যেকের নামগুলো আমরা কিন্তু পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। কেমন? দেরি করা যাবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 300 ভাই বোন হয়ে গেছে, দেখছেন? এটা আমি আবার বলছি, আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। কৃতজ্ঞতা একটা মানুষের সবচেয়ে বড় গুণাবলীর একটি। কৃতজ্ঞতা যে আদায় করে না, সে কি বলবো, তার কোনো ইমানই নাই। কেন ইমান নাই? কারণ আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে হবে। তো এটা ইমানেরই একটা অংশ। তো আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ পাক আপনাদেরকে কি দিবেন, সব দিয়ে দেন। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। জানি কোনোদিন এই ঋণ শোধ হবার নয়, কারণ আপনারা প্রত্যেকটা ক্লাসে শেয়ার করেন, শেয়ার করে দিয়ে, মেনশন করে দিয়ে আমাদেরকে সাপোর্ট দেন। আর এই জন্য স্টুডেন্ট বেড়ে যায়, আর স্টুডেন্ট বাড়লে আমাদের মোটিভেশন কাজ করে, ভালো লাগে কাজ করে। স্টুডেন্ট না বাড়লে কিন্তু, কম হলে কিন্তু আমরা এভাবে ক্লাস নিতে পারতাম না। যদি স্টুডেন্ট লাইভে থাকতো 100-200, আমি কবে ক্লাস নেওয়া বন্ধ করে দিতাম। লজ্জায় আপনাদের সামনে আর মুখই দেখাইতাম না, আমি মুখ দেখাইতাম না, বা দেখাইতে পারতাম না, বা দেখানো উচিত না। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন বলেই কিন্তু আমরা কি পারছি আলহামদুলিল্লাহ। আমরা কি সবাই শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার? কমেন্টে কিচ্ছু লিখবো না, শুধু 5 ডান। 5টা করে শেয়ার করে 5 ডান, সবাই 5টা করে শেয়ার করে 5 ডান লিখবো। হ্যাঁ, শেয়ার করে রাখলে এই ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে। মন চাইলেই
আপনি আবার দেখতে পারবেন। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলো আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য আমি সবসময় রিকোয়েস্ট করি কলেজের উপর মানিকদেরকে যে সবাই শেয়ার করে রাখবো প্রিয় ভাই বোন আমার, সবাই হ্যাঁ শেয়ার করে রাখবো প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে রাখবো। তাহলে কি হবে? ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের কি হবে? সম্পদ হবে। কতজন হয়েছে? থ্যাংক ইউ সো মাচ। অনেক ভাই বোন শেয়ার করেছেন। আল্লাহ দেখেন, এই যে আপনাদের সাথে আমি কথা বলেছি, দেখেন বলতে বলতে শেয়ার করেছি, কতগুলো গ্রুপে আমি শেয়ার দিয়েছি দেখেন, যাতে সকল ভাই বোনদের কাছে ক্লাসটি পৌঁছে যায়, সবাই উপকৃত হয়। আমাদের অনেক ভাই বোন শুধু ফ্রি ক্লাস করে প্রাইমারিতে বা নিবন্ধনে বা 10টা 20 মার্কেটে পাস করেছে। তো আমরা চাই এই ক্লাসগুলো ছড়িয়ে পড়ুক। দেখেন আমাদের প্রতিদিনের আয়োজন, প্রতিদিন এমন রেগুলার ফ্রি ক্লাস হচ্ছে। হ্যাঁ, অনেকে বলেন স্যার আপনাদের ক্লাস শুরু হলে আমরা নোটিফিকেশন পাই না। তাদের জন্য সমাধান, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখলে ক্লাস শুরু হলে আপনার কাছে ক্লাসের নোটিফিকেশন চলে যাবে। সবাইকে শেয়ার করেছি প্রিয় ভাই বোন আমার, মাশাআল্লাহ প্রায় 439 জন ভাই বোন, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন, একটু পরে 800 হয়ে যাবে, 1000 2000 হয়ে যাবে। সবাই শেয়ার করে দিই, দ্রুত দ্রুত প্রিয় মানিকেরা, দ্রুত। এত দেরি লাগে, এত সময় লাগে শেয়ার করতে? হ্যাঁ এত সময় লাগে কি বলেন? এত সময় তো লাগার কথা না। আচ্ছা, আমরা কিছু নাম পড়ে দিচ্ছি যারা শেয়ার করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ আমি আপনাদের নামগুলো পড়ে শুনিয়ে দিচ্ছি। সুমি আক্তার বোন, অনেক ধন্যবাদ। রূপা খাতুনকে অনেক ধন্যবাদ, শেয়ার করে ডান লিখে দিয়েছেন। সুকি আহমেদকে অনেক ধন্যবাদ। লাইলাতুন ফাতিহাকে অনেক ধন্যবাদ। ফিহাকে অনেক ধন্যবাদ, 5 ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ইসমাইল ভাই শেয়ার করে ডান লিখেছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। যারা শেয়ার করে 5টা করে শেয়ার করে কমেন্টে লিখবেন 5 ডান, আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব প্রিয় ভাই বোন আমার। আপনার পঞ্চগড় থেকে নিয়মিত ক্লাস করি। আমার মিলন ভাই, আপনার জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের বাদশা বানায় দেন। মে আল্লাহ মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড এন্ড গিভ ইউ এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট এন্ড হোয়াট ইউ ক্যানট ওয়ান্ট ইন ইউর লাইফ ইনশাআল্লাহ। তো আপনাকে আল্লাহ আপনাকে কি দেন? সব দিয়ে দেন। আল্লাহ আপনার দুনিয়া আখিরাতের সমস্ত প্রয়োজন পুরো করে দেন। সবাই দ্রুত শেয়ার করে দিব। আমরা আজকে থেকে চেষ্টা করব ক্লাসের শুরুতেই সবাই শেয়ার করে দেওয়ার। ক্লাসের শুরুতে যদি আমরা সবাই শেয়ার করে দিই, মাঝখানে আর শেয়ার কথা বলতে হবে না ইনশাআল্লাহ। একটা না, আমরা ক্লাস করতে থাকবো ইনশাআল্লাহ। এই শুরুতে শেয়ার করেন না, মাঝখানে আবার বলতে হয়, একটু পর আবার বলতে হয়, বারবার বলতে হয়, নিজের কাছে বিরক্তি লাগে, এতবার বলতে হয়। আপনারা কি ছোট মানুষ বলেন? না তো, সবাই এখানে বিচক্ষণ মানুষ, তাই না বলেন? আমরা শুরু করে দিচ্ছি, আমরা কি শুরু করে দিব? দ্রুত দ্রুত সবাইকে শেয়ার করেছি, আমরা কি শুরু করে দিব প্রিয় ভাই বোন আমার? সন্ধ্যায় ম্যাথ ক্লাসটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস গুলো আমাদের কি বলবো, মনকে মানে আনন্দে আন্দোলিত করে দেয়, মনটা আনন্দে ভরে যায়। এই যে এত সুন্দর কমেন্ট করেছেন, বলেন আজকের ম্যাথ ক্লাস কেমন লেগেছিল? একটু কমেন্টে জানান তো দেখি, ম্যাথ ক্লাস কেমন লেগেছিল প্রিয় ভাই বোন আমার? ম্যাথ ক্লাস, জি স্যার অনেক ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয় ভাইকে অনেক ধন্যবাদ, জাকারিয়া ভাইকে ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন লালমনিরহাটের হাটের ছোট্ট বন্ধু লাকি বানু, আমাদের সাথে রয়েছেন বকুড়ার দই এলাকার ছোট্ট বন্ধু শাহনাজ, আমাদের সাথে রয়েছেন শহীদ ভাইয়া, আমাদের সাথে রয়েছেন কুমিল্লার ছোট্ট বন্ধু রেহানা, আমাদের সাথে রয়েছেন সাবিনা, আমাদের সাথে আরো রয়েছেন এটাকে ইসমাইল ভাইয়া, আমাদের সাথে রয়েছেন আলামিন ভাইয়া, শেয়ার করে ডান লিখে দিয়েছেন শিপার, শেয়ার করে ডান লিখেছেন তৌহিদুল ভাইয়া, অনেক ধন্যবাদ। শেয়ার করেছেন উলারপু মারমা, শেয়ার করে দিয়েছেন তাওহিদুল ইসলাম প্রজাপতির ডানা, সুমি আক্তার, লালপরি, নীলপরি, কাইল্লাপরি, কুচকুচ্চাপরি, সবাই শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর দেরি করার কোনো সুযোগ নাই, যেহেতু আপনারা শেয়ার করেছেন, আমার উচিত এখনই ক্লাস শুরু করে দেওয়া। প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার আপনাদের জন্য, দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন, অনেকবার করে আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি বলতে ভুলে গিয়েছি, আপনাদেরকে আবার আমি একটু সাজেশন দিয়ে দিচ্ছি। বিগত 10 বছরে এই সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্ন আসছে 96টা। কয়টা? 96টা। গড়ে এবারে 4টা করে প্রশ্ন আসে। কয়টা? 4টা করে প্রশ্ন আসে। কোথায় আসে? প্রাইমারিতে আসে। কোথায় আসে? নিবন্ধনে। কোথায় আসে? বিসিএসসি। কোথায় আসে? 10 থেকে 20 গ্রেডে। কোথায় আসে? ভার্সিটিতে। কোথায় আসে? মেডিকেলে। কোথায় আসে? নার্সিং এ। সব জায়গায় এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। এই জন্য আজকের ক্লাস সবার জন্য, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সবাই আজকের ক্লাসগুলো উপকৃত হবে। এবং আমি সবসময় বলি, আমার ক্লাসগুলো সবার জন্য, সবাই আমার ক্লাস করে কি হবেন? উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, প্রতি বছর শুধু 4টা প্রশ্ন এখান থেকে আসে। আমি আবার বলছি, মনোযোগ দেন প্রিয় ভাই বোন আমার, শুধু 4টা প্রশ্ন সেন্টেন্স কারেকশন থেকে আসে। শুধু চারটা সেন্টেন্স কারেকশন থেকে আসে। আর সেন্টেন্স কারেকশনের প্রশ্ন একটা প্রশ্ন পড়া মানে একটা প্রশ্ন না। সেন্টেন্স কারেকশনের একটা প্রশ্ন পড়া মানে দেখেন কয়টা? 1টা 2টা 3টা 4টা। আমরা 4টা ব্যাখ্যা জানবো ইনশাআল্লাহ। কয়টা ব্যাখ্যা করবো? 4টাই ব্যাখ্যা করে দিব ইনশাআল্লাহ। তাহলে একটা প্রশ্ন দিয়ে 4টা প্রশ্ন বানাবে স্যার। কয়টা? 4টা আলাদা আলাদা। দেখেন এই অপশনটা দিয়ে আরেকটা প্রশ্ন বানাই ফেলবে, এটা দিয়ে আরেকটা বানাই ফেলবে, এটা দিয়ে আরেকটা, প্রত্যেকটা দিয়ে আরেকটা করে নতুন প্রশ্ন বানাই ফেলবে স্যাররা। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? কথা মানিকেরা, এখনো যারা শেয়ার করেন নাই, সবাই কৃতজ্ঞতা স্বরূপ হইলেও শেয়ার করে দেন। কৃতজ্ঞতা স্বরূপ হইলেও সবাই শেয়ার করে দেন প্লিজ। কৃতজ্ঞতা স্বরূপ হলেও সবাই শেয়ার করে দেন, সবাই শেয়ার করে দেন। ওকে ফাইন, এবার দেখেন আমরা যেটা বলছিলাম। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, প্রথম প্রশ্ন, অপশন ক্রেডিট দিস অ্যামাউন্ট টু হিজ নেম। আপাতত এই অপশনে কোনো ভুল দেখতে আমরা পাচ্ছি না, খুব খেয়াল করেন।
এবার দেখেন এভরি, এই যে এভরির সাথে এখানে একটা কি দিছে ভাই, গার্লস। খেয়াল করেন এভরির সাথে কখনো গার্লস হয় না, হয় না, হয় না। এভরির সাথে কখনো কি ভাইয়া, গার্লস হয় না, হয় না, হয় না। কেন? মনে রাখবেন এভরি মানে একজন, EVERY, এভরি অথবা ইচ, এভরি অথবা ইচ, পৃথিবীর যেখানে দেখবেন ইচ অথবা এভরি, তার পরিবর্তে লিখবেন একজন। কি লিখবেন প্রিয় ভাই বোন আমার, একজন। আর যেটা এইটা হচ্ছে সিঙ্গুলার, এভরি এবং ইচ হচ্ছে সিঙ্গুলার, এভরি এবং ইচ হচ্ছে সিঙ্গুলার, তাই তাদের পরে সারা জীবন নাউনটাও সিঙ্গুলার হবে। এভরি বয়, এভরি গার্ল, এভরি বউ, এভরি ফাদার, এভরি মাদার, এভরি সিস্টার, এভরি প্যান। তাহলে এভরি হচ্ছে সিঙ্গুলার, এরপরে সারা জীবন নাউনটা হবে সিঙ্গুলার, নাউনটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে গার্লস কেন দিলেন, গার্লস কেন দিলেন, গার্লস কেন দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছেন তাকে আমরা সম্মানের সাথে বললাম, স্যার গার্লস কেন দিলেন? স্যারের কোনো দোষ নেই, স্যারের কাজই হচ্ছে উল্টাপাল্টা প্রশ্ন বানিয়ে আপনাকে পরীক্ষা হলে আটকে দেওয়া। তো স্যার পরীক্ষা যেভাবে প্রশ্ন বানান আপনাকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ, যদি রেগুলার আমাদের প্রি ক্লাসগুলো করেন। যেভাবে পরীক্ষা আসুক আপনাকে আটকে পারবে না ইনশাআল্লাহ, যেভাবে পরীক্ষা আসুক সমস্ত ফাঁদ ফাঁস করে দিব, যত টেকনিক যত ফাঁদ আছে, হ্যাঁ, এগুলো আমরা কি করে দিব, ফাঁস করে দেবো ইনশাআল্লাহ। এবার দেখেন তাহলে এটা কাটা। এবার দেখেন দা নাম্বার এবং হচ্ছে এ নাম্বার, এটার মধ্যে একটা সুন্দর সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একটু মনোযোগ দিতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু মনোযোগ দিতে হবে, নাহলে বুঝবেন না। দেখেন খুব মনোযোগ দিতে হবে। দেখেন দা বয়, দা বয় মানে কি প্রিয় ভাই বোন আমার, দা বয় মানে ছেলে টি, দা গার্ল মানে, দা গার্ল মানে মেয়ে টি। আমি যদি বলি দা বোক মানে কি প্রিয় ভাই বোন, বই টি। আমি যদি বলি দা প্যান মানে কি ভাইয়া বলেন, কলম টি। আমি যদি বলি দা নাম্বার, আমি যদি বলি প্রিয় ভাই বোন আমার দা নাম্বার মানে কি প্রিয় ভাই বোন আমার, সংখ্যা টি। দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, দা বুক মানে বইটি, দা পেন মানে কলমটি, দা নাম্বার মানে সংখ্যা টি। টিটি মানে কি প্রিয় ভাই বোন আমার, টিটি মানে কি বলেন, টিটি মানে সিঙ্গুলার, টিটি মানে কি প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার, টিটি মানে কি প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন আমি আবার লিখছি, আমি লিখলাম দা বয়েজ মানে কি প্রিয় ভাই বোন আমার, ছেলে গুলো। আমি লিখলাম দা গার্লস মানে মেয়ে গুলো। আমি লিখলাম দা বুকস তার মানে বই গুলো। আর এই গুলো মানে কি প্রিয় ভাই বোন আমার, গুলো মানে হচ্ছে প্লুরাল, গুলো মানে প্লুরাল, গুলো মানে কি প্লুরাল। ছেলেগুলো, মেয়েগুলো, বইগুলো, খাতাগুলো, কলমগুলো, গুলো মানে প্লুরাল। আর টিটি মানে কি প্রিয় ভাই বোন আমার, ইয়েস সবাই লিখেন টিটি মানে কি, সিঙ্গুলার। এই যে টিটি মানে, টিটি বুঝালে কি প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। টিটি মানে কি প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। দেখেন আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। আমরা যখন যেটা পড়বো সেটা ব্যাখ্যা সহ 14 গোষ্ঠী সহ তল্পা সহ পড়বো। আর মুখস্থ করবো না প্লিজ, মুখস্থ করে জীবনে পারবেন না, বেসিক শিখতে হবে একদম গোড়া থেকে 14 গোষ্ঠী সহ শিখতে হবে ইনশাআল্লাহ। এবার দেখেন প্রিয় অনেক, এবার আমার বলার দরকার নেই, দেখেন আপনারা অলরেডি বুঝে গেছেন। দা বয় মানে ছেলেটি, দা গার্ল মানে মেয়েটি, দা বুক মানে বইটি, পেনটি, কলমটি, দা নাম্বার মানে সংখ্যা টি, টিটি মানে কি প্রিয় ভাই বোন আমার, সিঙ্গুলার। আবার দা বয়েজ মানে ছেলেগুলো, গার্লস মানে মেয়েগুলো, বুকস মানে বই, গুলো মানে কি প্লুরাল। এবার আমার কি বলার দরকার আছে এখানে, দা নাম্বার মানে কি হবে বলেন? মনে রাখবেন এই যে প্রিপোজিশন হচ্ছে দুষ্টু, ওই প্রিপোজিশন হচ্ছে দুষ্টু। এই যে এখানে ভার্বটা কি হবে, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, লিখতে হবে। লিখেন সবাই লিখেন, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে সাধারণত সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, ব্যতিক্রম আছে সেটা আমরা আমাদের পেইড ব্যাচে পড়াই। তাহলে সাধারণত সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাধারণত সাবজেক্ট কোথায় থাকে ভাই বোন আমার, প্রিপোজিশনের আগে। তাহলে এই যে এখানে আর হবে না, ই হবে না, কি হবে, এটা ডিপেন্ড করবে আসলে কার উপরে, সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, এবং আলহামদুলিল্লাহ আমাদের পেইড ব্যাচে আমরা পড়িয়েছি যে সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে। সাবজেক্ট কয়টা, 9টা জিনিসের আগে সাবজেক্ট থাকে এবং 4টা জিনিসের পরে সাবজেক্ট থাকে। তো এটা নিয়ে টোটাল একটা ক্লাস আছে আমাদের পেইড ব্যাচে, শুধু এটা নিয়ে একটা ক্লাস আছে 2 ঘন্টার। কয় ঘন্টার? 2 ঘন্টার। তো এখন এটা ব্যাখ্যা করা পসিবল না, দরকার হলে আপনারা চাইলে একদিন হয়তো এটার উপর একটা ফ্রি ক্লাস নিয়ে দেবো, সেটা কোনো সমস্যা নেই। তবে আমাদের পেইড ব্যাচে এটা পড়ানো হয়েছে। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমরা কি বললাম, সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে। তাহলে যেখানেই দেখবেন প্রিপোজিশন আছে, ওই মনোযোগ, এই একটা দিয়ে আপনি 1000 না 1 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, এই একটা সিস্টেম দিয়ে আপনি 1 লাখ প্রশ্ন আনসার করতে পারবেন, প্রমাণ দেবো, টেনশন নিয়েন না। তাহলে সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, সাবজেক্ট থাকে, সবাই একটু কমেন্টে লিখে দিবেন নাকি একটু ভাই বোন আমার, লিখে দিলে এটা সারা জীবনের সম্পদ হবে। সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, একটু সবাই লিখে দেন। আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি, হয়তো এই প্রশ্নটা ব্যাখ্যা করতে আমার 3-4 মিনিট 5 মিনিট সময় লাগবে, আপনাদের হয়তো 5 মিনিট ব্যয় হবে। তবে যা শিখবেন ইনশাল্লাহ সেটা দিয়ে আপনি 500, 1000 প্রশ্ন, 2000, 10,000 প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য কেউ আবার রাগ করেন না প্রিয় ভাই বোন আমার, কেউ রাগ করেন না, আমরা একটু সময় নিয়ে ভালো মতো বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি লিখলাম, সাবজেক্ট থেকে প্রিপোজিশনের আগে। তাহলে পৃথিবীর যেখানে প্রিপোজিশন পাবেন, তাহলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, কাটলে পেয়ে গেলাম কি আমরা, সাবজেক্ট। এই যে সাবজেক্ট পেয়ে গেলাম।
তাহলে সাবজেক্ট মানে দা নাম্বার মানে সংখ্যা টি, দা নাম্বার মানে সংখ্যা টি, সংখ্যা টি, ছেলে টি, মেয়ে টি, সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আর কেন দিলেন? তার মানে এখানে ভার্ব হবে ইজ। এবার দেখেন এরকম দুষ্টু প্রশ্ন কতগুলো আমি দেখাই আপনাদের। এরকম দুষ্টু প্রশ্ন কিভাবে পরীক্ষায় বানায় আমরা এখন দেখবো। পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায়, পরীক্ষায় কেমনে প্রশ্ন কি বানায়। দেখেন দুষ্টু প্রশ্ন। দা বাস্কেট সরি, দেখেন কেমনে প্রশ্ন বানায়। এ বাস্কেট, এ বাস্কেট অফ অ্যাপেলস, এ বাস্কেট অফ অ্যাপেলস, হ্যাঁ, ইজ অথবা আর, হ্যাঁ, ডট 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 ডট। এবার খেয়াল করে দেখেন আমার পরীক্ষায় আমি আগে বলেছি স্যাররা যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল টাইপের, আপনাকে আটকানোর জন্য ফাঁদ পাতবে, কিন্তু যেমনি ফাঁদ পাতুক আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এবার দেখেন এই যে এখানে একটা ফাঁদ আছে, কি আছে? এই যে ফাঁদ, খুব খেয়াল করেন এখানে একটা কি আছে? ফাঁদ আছে। দেখেন কি সুন্দর একটা চিকন ফাঁদ পাচ্ছে, এটা নাম হলো চিকন ফাঁদ, চিপাগলি ফাঁদ। এই যে এখানে অ্যাপেলস আছে না, আপেলস, আপেল দেখে সবাই মনে করে আর হবে, পরীক্ষা বলে আল হবে গো আল হবে, কি হবে? হ্যাঁ, সবাই বলে কি বলেন তো ভাইয়া? আল হবে গো আল হবে। কেন? আল্লাহ আপেলস আছে না, আপেলস মানে আপেল গুলু, গুলু গুলু মানে পুলুলাল, সাল বলছে পুলুলাল। ওই গুলু গুলু মানে কি? স্যার বলছে আপেলস গুলু, গুলু গুলু মানে পুলুলাল। স্যার এখানে লিখছে না গুলু গুলু মানে পুলুলাল, তাহলে আপেলস মানে আপেল গুলু না, তাহলে প্লুরাল হবে না? না, প্লুরাল হবে না, প্রিয় ভাইবোন আমার। কেন হবে না? এই যে দেখেন, তাহলে এখানে একটা প্রিপোজিশন আছে, আমরা বলেছিলাম সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে প্রিপোজিশন থাকলে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, কাটলে এখানে কি পেয়ে গেলাম? এই বাস্কেট, এই বাস্কেটের সাথে আর হবে না ইজ হবে? বলেন ইজ হবে? এটা 9, 10 এর বাচ্চারা পারবে না ইনশাআল্লাহ, 3, 4 এর বাচ্চারা বুঝবে না ইনশাআল্লাহ। বলেন বুঝবেন কি না ইনশাআল্লাহ? তাহলে এই বাস্কেট ইজ হয়, এই বাস্কেট কি হয়? ইজ হয়, এই বাস্কেট কি হবে? প্রিয় ভাইবোন আমার, ইজ হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এমন অনেক প্রশ্ন আসে, আমি জাস্ট একটা দেখাইলাম, আপনারা বললে আমি আরো দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। এমন অনেক উদাহরণ আছে। হ্যাঁ, দা ফাইল অফ কম্পিউটার্স, দ্য ফাইল অফ কম্পিউটার্স, দ্য ফাইল অফ কম্পিউটার্স ইজ অথবা আর ডট 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 পরীক্ষায় আসছে। তো সবাই মনে করে আল্লাহ কম্পিউটার্স মানে তো কম্পিউটার গুলু, আল্লাহ গুলু গুলু মানে আল হবে গো আল হবে, কিন্তু এখানে আর হবে নাই। যে কম্পিউটার দেখে সবাই মনে করে আর হবে, কিন্তু এখানে আল হবে না, কি হবে না? আল হবে না, কি হবে না? আল হবে না। তাহলে এখানে আল হবে না, কেন হবে না? এই যে প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে বারবার এখন তো কাটা কাটতে পেয়ে গেলাম সাবজেক্ট দা ফাইল, দা ফাইল মানে ফাইল টি, তাহলে টি মানে সিঙ্গুলার, তাহলে আনসার হবে ইজ। আর দেখাবো আরো অনেক আছে, আপনি বললে এই টাইপের প্রশ্ন আমি কি বলবো কয়েকশো দেখাইতে পারবো, বিগত বছরে এসেছে কয়েকশো প্রশ্ন দেখাইতে পারবো। আরো দেখাবো? তাহলে চলেন আরেকটা দেখাই, যেটা 47তম বিসিএস আসছে, এমনকি একটা দেখাবো। বলেন 47তম বিসিএস আসছে, এমন একটা দেখাই দিব? চলেন দেখাই 47তম বিসিএস। চলেন, যে স্যার আপনি পুরান প্রশ্ন দেখাচ্ছেন, নতুন দেখান। আমি কিন্তু একটা বিষয় কষ্ট পাচ্ছি, আমাদের সাথে কেমনে কথা বলেন, যা দুষ্টু বান্ধবী শয়তান। মানুষেরা যখন ভুল করে তখন কোনো সমস্যা নেই, আর আমি কথা বললেই সমস্যা। শোনেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা কিন্তু শেয়ার করতেছেন না। গতকালকে 2000 ভাই বোন লাইভে ছিল, আজকে মাত্র 1100। আমার কিন্তু মনটা খারাপ, আমি কিন্তু লাইভ থেকে চলে যাবো। এখনো যারা শেয়ার করে নেই, আরেকটা করে শেয়ার করে ডান লিখে দেন, আরেকটা করে শেয়ার করে কি লিখে দেন, ডান লিখে দেন, জাস্ট একটা করে শেয়ার করে, তাহলে দেখবেন এখন 1500-1600 2000 ভাই বোন হয়ে যাবে। আরেকটা দেখাই, দেখেন এই যে দেখেন কোথায় আসছিল 47তম বিসিএস, আমি আগে লিখে নিই 47তম বিসিএস, মানে এই যে কয়দিন আগে যে বিসিএসটা হইলো আর কি, হ্যাঁ একদম রিসেন্ট, লেটেস্ট ফিটেস্ট ব্লুটুথ বিসিএস। ওয়ান অফ মাই সিস্টার, ওয়ান অফ মাই কি সিস্টার্স, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ অথবা আর নার্স, এনিওয়ার এসি নার্স। এবার খেয়াল করে দেখেন একটু ভাই বোন আমার, এখানে কি আছে? সিস্টার্স, তাহলে সিস্টার্স মানে কি? বোনগুলো, বোনগুলো। এই গুলুগুলো দেখে সবাই কি বলে? আল হবে গো আল হবে। কেন? আল্লাহ কেন গুলুগুলো আছে না, ওই গুলুগুলো থাকলে আর হবে না, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ প্রিয় ভাই বোন আমার। গুলুগুলো থাকলে আর হবে না, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ প্রিয় ভাই বোন আমার। তাহলে এটা একটা ফাঁদ। এবার খেয়াল করে দেখেন আমার কাজ কি? যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কাটা, কাটলে সাবজেক্ট পেয়ে গেলাম ওয়ান। ওয়ান মানে কয়টা প্রিপোজিশন আমার? একটা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার। যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার। আর দেখাইতে হবে? বলেন, বললে দেখাবো আমি, কোনো সমস্যা নেই। এই প্রশ্নের ব্যাখ্যা যদি আমাকে বলেন স্যার আরো 1 ঘন্টা দেখেন, দেখাইতে পারবো ইনশাআল্লাহ, ভান্ডারের অভাব নাই, বুঝছেন? আল্লাহ দিছে, খারাপ না কিন্তু। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো? মনটা আমার খারাপ, আজকে মাত্র 1200 ভাই বোন। আরে লাইভ ক্লাস বন্ধ, ওই যে কালকে ক্লাস নিছি না ইংলিশ ক্লাস, আজকে আবার চলে আসছি। এই যে বেশি ভালোবাসা, আপনি বেশি ভালোবাসা দিতে গেলে দেখবেন মানুষ আপনাকে দাম দিবে না। গতকালকে ফ্রি ক্লাস নিয়েছি, আজকে আবার চলে আসছি। আবার যদি 1 সপ্তাহ পরে আসতাম, অনেকদিন পরে দেখলে ও জোস, তার অনেকদিন পরে এসে আজকে ক্লাসটা করি, ঠিক আছে, আবার 1 সপ্তাহ পরে দেখবেন, এর আগে দেখবেন না, মানে শেষ। আমি আপনাদেরকে চিনে ফেললাম, যান আপনাদেরকে আমি চিনে ফেললাম আর আসবো না ক্লাসে, আবার 1 সপ্তাহ পরে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই দা নাম্বার আর এই নাম্বার, এটার মধ্যে একটু পার্থক্য আছে।
এই নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম। এই নাম্বারটা কি প্রিয় ভাই বোন আমার? ব্যতিক্রম। খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা, তাহলে এই নাম্বারটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমরা লিখবো এই নাম্বারটা কি ভাই? ব্যতিক্রম। এই নাম্বারটা কি? ব্যতিক্রম। খেয়াল করে দেখেন সিস্টেম কি বলে, সিস্টেম বলে যে প্রিপোজিশন থেকে বারবার আগ পর্যন্ত কাটা। এখানে এই নাম্বার মানে একটি নাম্বার, একটি নাম্বার মানে ওয়াজ হওয়ার কথা, কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এটা আরেকটা ফাঁদ, এটা আরেকটা ফাঁদ। খুব মনোযোগের সাথে খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, পৃথিবী সব এর সাথে যাই দেন পৃথিবীতে সব সিঙ্গুলার। খুব খেয়াল করেন, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই, কথার কথা কোনো আপত্তি নাই, কিন্তু এইখানে দুইটা ব্যাপার খুব ঝামেলা করবে। সেটা হচ্ছে এই যে এ নাম্বার, এটা আপনাকে ঝামেলা করবে। তাহলে এ নাম্বার অর্থ হচ্ছে ভাইয়া সাম। খুব খেয়াল করেন, সাম। এর সাথে যদি আপনি অন্য কিছু দেন এটা সিঙ্গুলার হবে। ধরেন কথাটা এ বয়, এটা সিঙ্গুলার, এ পেন, এটা সিঙ্গুলার, যা অন্য কিছু দেন সিঙ্গুলার, কিন্তু এই নাম্বার থাকলে ঝামেলা। তাহলে এই নাম্বারের একটা অর্থ আছে, এই নাম্বার অর্থ হচ্ছে সাম অথবা সেভারেল, সেবেরাল, সাম অথবা সেভারেল। এবার দেখেন সাম অথবা সেভারেল মানে হচ্ছে ভাই কিছু, সাম অথবা সেভারেল মানে হচ্ছে ভাই কিছু। এবার আপনি যদি বলেন এ নাম্বার অফ স্টুডেন্ট, আমি বললাম এ নাম্বার অফ স্টুডেন্ট মানে হচ্ছে কি ভাইয়া, বাংলায় যদি আমি লিখি এ নাম্বার অফ মানে হচ্ছে ভাই কিছু বা সাম, তাহলে এরপরে আমি লিখলাম স্টুডেন্ট, এই যেটাই লিখলাম আর কি, স্টুডেন্ট। খুব খেয়াল করেন, স্টুডেন্ট। তাহলে কিছু স্টুডেন্টস মানে কিছু ছাত্রছাত্রী, কিছু আমি লিখলাম কথার কথা বুকস, হ্যাঁ, কিছু ছেলে, কিছু মেয়ে, কিছু বই, কিছু ডট ডট ডট, কিছু পট 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 যাই দেন। তাহলে এখানে বলেন, আপনি বলেন কিছু ছাত্রছাত্রী, কিছু বই, কিছু কলম, কিছু ছেলে, কিছু মেয়ে, এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো ভাইয়া? প্লুরাল। তাহলে এখানে ভার্ব হবে প্লুরাল। তো যেখানে প্লুরাল হওয়ার কথা সেখানে দিয়ে রাখছে ওয়াজ, তাহলে এখানে ওয়াজ হবে না? হবে না? হবে না। এখানে কি হবে প্রিয় ভাই বোন আমার? ওয়্যার হবে। এখানে কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার? ওয়্যার হবে। তাহলে হ্যাঁ, আর ক্রেডিটের পরে প্রিপোজিশন হিসেবে টু হয়, ক্রেডিটের পরে প্রিপোজিশন হিসেবে টু হয়, ক্রেডিটের পরে প্রিপোজিশন হিসেবে টু হয়। এই জন্য এটা ঠিক আছে, আনসার হবে এ, আনসার হবে এ। 31 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 31 কে আলহামদুলিল্লাহ, 31 কে আলহামদুলিল্লাহ, 31 কে আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার মনে রাখবেন, এই টু ওয়ালা প্রিপোজিশন গুলো পরীক্ষা একটু বেশি আসে, কারণ যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু গুগল টাইপের। এই যে প্রিয় ভাই বোন আমার, এই যে টু, এটা পরীক্ষা প্রচুর আসে, টু দিয়ে পরীক্ষা প্রচুর আসে। অল্টারনেটিভ টু, স্টিক টু, অ্যাডহেয়ার টু, সবগুলো বিশেষে আসছে। introduce to, harmful to, detrimental to, deleterious to, damaging to, destructive to। তারপরে আরো আছে ওই যে আপনার prefer to, credit to, senior to, junior to, superior to, ulterior to, posterior to, inferior to, alternative to। অর্থাৎ এই যে টু ওয়ালা প্রশ্নগুলো এগুলো পরীক্ষা প্রচুর আসে। হ্যাঁ, শুধু বিসিএস এই প্রায় 6-7টা আসছে। কারণ আমার যেটা মনে হয় যে স্যাররা বারান দিকে কি বলতো, দুষ্টু বলাবার নন্দন শয়তান যা, মানে এই যে টু ওয়ালা প্রফেশন গুলো বেশি আসার কারণে যে স্যাররা একটু এটাকে বেশি পছন্দ করে, বুঝতে পেরেছেন? এই জন্য এটা কি পরীক্ষায় বেশি আসে। যাই হোক, 31 নাম্বার ক্লিয়ার। আমরা চলে যাবো পরের প্রশ্ন ইনশাআল্লাহ, 32 নাম্বার। 32 নাম্বার, 32 নাম্বার। ভাই আজকের ক্লাসে যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। কষ্ট হইলেও শেষ পর্যন্ত থাকেন, এটা গুড নিউজ পাবেন ইনশাআল্লাহ। কেমন? খুবই অ্যামেজিং প্রশ্ন, আপনারা একটু নিজেরা ট্রাই করেন। আল্লাহ, আজকে আমার মনে যে কষ্ট, কালকে 2000 ভাই বোন ছিল লাইভে, আজকে 1100। এই কষ্ট কারে দেখাই, কারে দেখাবো? মনের দুঃখ গো আমি ভুগছি রিয়া। তুই মানিকেরা করে ভাই বোন আমার, একবার করে একটু শেয়ার করে দিবেন নাকি? বলতেও লজ্জা লাগে আমার কাছে, আর কতবার বলবো? একটা মানুষের কতবার কখন যায় বলেন? হ্যাঁ, একটা মানুষের কতবার বলা যায়? মোটামুটি কাউরে যদি আপনি ধরেন প্রতিদিন আই লাভ ইউ বলেন, কথার কথা আই লাভ ইউ, সকালে আই লাভ ইউ, বিকেলে আই লাভ ইউ, সন্ধ্যা আই লাভ ইউ, রাইতে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, সপ্তাহ মাস ধরে খালি আই লাভ ইউ বলতে দেন, একটা সময় সে জিদ দিয়ে কইব দূর করো আই লাভ ইউ টু। মানে বুঝছেন না, এটা মানুষের বৈশিষ্ট্য। আপনি বলতে 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 বা আপনার মুখে শুনতে শুনতে সে বিরক্ত হয়ে আপনারা ভালোবেসে ফেলবে, আই লাভ ইউ। তার বলে আপনারা কিন্তু আবার কাউকে আই লাভ ইউ বলেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদেরকে এতবার বলি ভাই শেয়ার করেন, শেয়ার করেন, শেয়ার করেন, বিরক্ত হয়ে কি একটা শেয়ার দিতে পারেন না? আরে মানুষ এত পচা হয় কেমনে? হ্যাঁ, আপনারা তো এত পচা ছিলেন না প্রিয় ভাই বোন আমার, আপনারা তো এত পচা ছিলেন না, আগে তো প্রচুর শেয়ার করতেন। আচ্ছা, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিছু বিষয় খুবই ক্রিটিক্যাল। এখানে যখনই দেখবেন হার্ড অথবা হার্ডলি আছে, তখন ভেবে নেবেন এখানে একটা ভুল থাকার সম্ভাবনা আছে। যখনই দেখবেন কোন একটা বাক্যে হার্ড অথবা হার্ডলি থাকবে, এটা একটা ফাঁদ। খুব খেয়াল করেন। তাহলে আমি লিখে দিচ্ছি হার্ড অথবা হার্ডলি, হার্ড অথবা হার্ডলি, হার্ড অথবা হার্ডলি। খুব খেয়াল করেন, এগুলো একটা ফাঁদ, এগুলো একটা কি হবে আমার? ফাঁদ, এগুলো একটা ফাঁদ। এবার খেয়াল করে দেখেন, হার্ড অর্থ হচ্ছে কঠোর, কঠোর ভাবে, হ্যাঁ কঠোর ভাবে, কঠোর ভাবে, হ্যাঁ কঠোর ভাবে, হ্যাঁ কঠোর ভাবে বা কঠোর। আর হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, 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 অথবা খুবই কম, খুবই কম। খুবই কি প্রিয় ভাই বোন আমার? কম, খুবই কম। খুব খেয়াল করে দেখেন,
বলা হচ্ছে হি ওয়াজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছিল না কম পরিশ্রম করছিল, সেটা আমরা বুঝবো একটু পরে গেলে। এই বাক্যে এই পর্যন্ত যদি আসি তাহলে দাঁড়াচ্ছে সে কঠোর পরিশ্রম করছিল, আর এই বাক্যে এই পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে সে কম পরিশ্রম করছিল। এটা হচ্ছে কম আর এটা হচ্ছে কঠোর, মানে ধরেন আমরা ধরলাম বেশি। তাহলে এই বাক্যে বোঝাচ্ছে সে অনেক পরিশ্রম করছিল, বেশি পরিশ্রম করতেছিল, আর এই বাক্যের অর্থ হচ্ছে সে কম পরিশ্রম করতেছিল। এবার দেখি আমরা কি জন্য পরিশ্রমটা করতেছিল। টু স্ট্যান্ডিং ফার্স্ট মানে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। টু স্ট্যান্ডিং ফার্স্ট মানে হচ্ছে ভাইয়া পরীক্ষায় প্রথম হওয়ার জন্য, পরীক্ষায় প্রথম হওয়ার জন্য, পরীক্ষায় প্রথম হওয়ার কি ভাইয়া জন্য। তো পরীক্ষায় প্রথম হওয়ার জন্য যদিও আসলে টু এর পরে এখানে ভার্বের সাথে এনজি হবে না, এটা কাটা। টু এর পরে সাধারণত বি ওয়ান হয় বা বেশ্রম হয়, বি ওয়ান হয় বা বেশ্রম হয়, বি ওয়ান হয় বা বেশ্রম হয়। টু গো, টু লাভ, টু লাইক, টু ডট ডট ডট, টু পট পট পট, টু, এই হচ্ছে ব্যাপার আর কি। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকে, দেখো একটু ভাইব না আমার কেমনে প্রশ্ন বানায়, প্রিয় ভাইব না আমার কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন কি বানায়, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাইব না আমার কেমনে প্রশ্ন বানায়। তো টু এর পরে হয় বি টু প্লাস বি ওয়ান ভার্বের বেশ্রম, কিন্তু স্যাররা ওই যে বলছিলাম ফাঁদ পাতে, কি ফাঁদ পাচ্ছে দেখছেন, তাহলে এটা কাটা। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, মানুষ পরীক্ষায় প্রথম হওয়ার জন্য কি কম পরিশ্রম করে না বেশি? বলেন প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, প্রিয় মানিকারা কলেজ একটু বলেন না আমাকে ভাই, বলেন একটু, পরীক্ষায় প্রথম হওয়ার জন্য মানুষ কি কম পরিশ্রম করে না বেশি? বেশি। কিন্তু আপনি যে এখানে কম লিখলেন, এইখানে যে হার্ড লিখলেন, তার মানে এটা কাটা, এটা এই যে এখানে স্ট্যান্ডিং আছে তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানেও দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি দিচ্ছে, টু এর পরে কি আইএনজি হয় না? তো কি হয় প্রিয় ভাই বোন আমার? বি ওয়ান হয়, তার মানে এটাও কাটা। তাহলে হি ইজ ওয়ার্কিং হার্ড, হার্ড মানে কঠোর ভাবে পরিশ্রম করতেছে, হার্ড মানে বেশি পরিশ্রম করতেছে, বেশি। আর টু এর পরে হবে বি ওয়ান, তার মানে এখানে দুইটা ফাঁদ, একটা হচ্ছে হার্ড অথবা হার্ডলি ফাঁদ, আর একটা হচ্ছে স্ট্যান্ড অথবা স্ট্যান্ডিং ফাঁদ। তার মানে আনসার হবে অটো সি। 32 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 32 কে আলহামদুলিল্লাহ। আজকে বলে গেলাম, এক সপ্তাহ আগে হয়তো আমাকে আর নাও দেখতে পারেন। গতকালকে ক্লাস নিলাম, 2000 ভাই বোন প্রায় লাইভে ছিল, মনটা বড় ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে আচ্ছা আজকে আবার ক্লাস নেই, আজকে হয়তো ভাই বোনরা থাকবে, কিন্তু আজকে আপনারা নাই। কেন নাই? দূর স্যার, কালকে আইছেন আবার আজকে আইছেন, ওই যে বেশি 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 দেখলে মায়া কমে যায়, বেশি পেলে সহজ হয়ে গেলে মানুষের ভালোবাসা কমে যায়। তো কালকে লাইভ নিয়ে আমি আপনাদের ভালোবেসে আজকে আসলাম যে না আজকেও নেই, প্রচন্ড ব্যস্ততা সত্ত্বেও ম্যানেজ করলাম, টাইম ম্যানেজ করে আসলাম, কিন্তু আজকে শেয়ার করতেছেন না বলে লাইভে কিন্তু স্টুডেন্ট নাই। শেয়ার করলে থাকতো, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, কোনো সমস্যা নেই, আর এক সপ্তাহ আমরা দেখবেন না, যেহেতু বেশি ঘন ঘন পেয়ে গেছেন এজন্য দাম দিচ্ছেন না, আর দেখবেন না আমাকে। এবার দেখেন প্রিয় অনেকেরা, এটা খুবই অ্যামেজিং প্রশ্ন, আপনারা কি নিজেরা একটু ট্রাই করবেন? তারপর ভাই বলে দিব। বিলকিস মনি আপনার উত্তর সঠিক হয়েছে প্রিয় বোন আমার, আরশাদ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, রিম রিম বৃষ্টি সঠিক বলেছেন, শাহানাত পারভিন উত্তর সঠিক হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, জুমা আক্তার সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, কনা আহমেদ সুন্দর কথা বলেছেন প্রিয় বোন আমার, শাহিন ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, সাইফুল ভাইয়ের উত্তর সঠিক হয়েছে, লাকি বানুর উত্তর সঠিক হয়েছে, তানজিনের উত্তর সঠিক হয়েছে, জেরিন উত্তর সঠিক হয়েছে। প্রিয় ভাই প্রিয় বোন আমার, খেলা দেখে আপনার কখনো চাকরি হবে না প্রিয় ভাই আমার, খেলা দেখে আপনার কখনো স্বপ্ন পূরণ হবে না। স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করতে হয়। হয়তো সবাই খেলা দেখছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করে খেলা থেকে নিজেকে বিরত রেখে ক্লাস দেখছেন, এটাই আপনাদের সফলতার লক্ষণ। সবার তো চাকরি হবে না, হওয়া সম্ভাবনা কাদের হবে? যারা পরিশ্রম করবে, তাদের মধ্যে আপনারাও রয়েছেন। তো আপনাদের জন্য শুভকামনা প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার। এবার দেখেন প্রিয় ভাই আমার, মতিন ইজ গুড দ্যান হিজ ব্রাদার। দ্যান হচ্ছে ভাই কম্পারেটিভ, দ্যান মানে কম্পারেটিভ। তো কম্পারেটিভ ডিগ্রি থেকে গুড হয় না, কি হয় প্রিয় ভাই বোন? বেটার হয়, বেটার হয়। কম্পারেটিভ মানেই ইয়ার থাকবে বা কম্পারেটিভ ফ্রম হবে। তাহলে মতিন ইজ বেটার দ্যান হিজ ব্রাদার, তাহলে অপশনে কাটা। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে একটা ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে। ইন্টারোগেটিভ চিহ্ন মানে এটা একটা প্রশ্ন। সো প্রশ্ন মানে কি প্রিয় ভাই বোন আমার? মনে রাখবেন প্রশ্ন মানে, খুব খেয়াল করেন, সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, প্রশ্ন লিখেন, সবাই লিখেন, প্রশ্ন মানেই, প্রশ্ন মানেই প্রিয় ভাই বোন আমার আগে ভার, আগে ভার পরে সাবজেক্ট। প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট। প্রশ্ন মানে কি প্রিয় ভাই বোন আমার? আগে ভার পরে সাবজেক্ট। প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট, আগে ভার পরে সাবজেক্ট। তাহলে এই যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে ভার্ব হবে, কি হবে? ভার্ব হবে, কি হবে? ভার্ব হবে, কি হবে? ভার্ব হবে। তাহলে ভার্ব নাই মানে কাটা, ভার্ব নাই মানে কাটা, ভার্ব নাই মানে কাটা। আপনি দিলেন এখানে ইন্টারোগেটিভ চিহ্ন, এটা একটা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে আপনি সাবজেক্ট কেন আগে দিলেন? সাবজেক্ট আগে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, তার মানে কি হবে? সঠিক হবে হ্যাভ। তারপরে আপনি সাবজেক্ট দিবেন, এই যে ইউ, ওয়াই হ্যাভ ইউ ডান দিস, ওয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন তুমি এটা করলে বলো? আমাকে তো একটা বার জানাই করতে পারতা।
এই যে তুমি চালাকি করে মাতব্বরি করে করে ফেললা, তুমি যে ক্ষতির সম্মুখীন হইলা একটা বারো টের পাইলা না। তো কেন এটা করলা? মাতব্বরি করে তোমার এটা করা ঠিক হয়নি, আমাকে এটা আবার জিজ্ঞেস করে নিতা, ওয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন এটা করলা? তো করছো, ভালো করছো, কিন্তু ফলাফল ভালো হবে না। আমরা বলি না অনেক সময়, কেন এটা করতে গেলাম, আমাকে এটা আবার জিজ্ঞেস করে নিতা। যাই হোক, তারপরে দেখেন তার মানে এটাও কাটা। এবং মজার পর হচ্ছে আপনারা কিন্তু, আমি অনুরোধ করে বলছি, আমাকে ভাই মনে করেন, স্যার মনে করেন, যাই মনে করেন, অনুরোধ করে বলছি, এই একটা অপশনকে একটা অপশন মনে করবেন না। এই একটা অপশন মানে একটা প্রশ্ন, এই এক একটা অপশন, যেমন এটা দিয়ে নতুন একটা প্রশ্ন বানায় ফেলবে, এটা দিয়ে নিয়েও একটা প্রশ্ন বানায় ফেলবে স্যার, এটা দিয়ে নতুন আরেকটা প্রশ্ন বানায় ফেলবে, এটা দিয়ে আরেকটা প্রশ্ন বানায় ফেলবে, এই অপশনটা দিয়ে একটা প্রশ্ন বানায় ফেলবে। এই প্রত্যেকটা অপশন মানে একটা প্রশ্ন। এই একটা অপশন পড়তেছেন মানে স্যার আমি মনে হয় একটা অপশন পড়ছি না, আপনি একটা প্রশ্ন পড়ছেন। এগুলো প্রত্যেকটা দিয়ে নতুন করে প্রশ্ন বানায় ফেলবে পরীক্ষা, বানায় আর কি। যাই হোক, তারপর দেখেন হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট। টু এর সাথে টু হয়, মাঝখানে অ্যাডজেক্টিভ হয়। টু এর সাথে টু হয়, মাঝখানে অ্যাডজেক্টিভ হয়। সো এটা শুদ্ধ আছে, কোনো ভুল নাই। এবার দেখেন ইউর কন্ডাক্ট এডমিট অ্যাট। এবার দেখেন এডমিটের সাথে দুইটা প্রিপোজিশন হয় সাধারণত। এডমিট এর পরে টু যদি হয়, এর অর্থ হয় ভর্তি হওয়া। এডমিটের পরে টু হইলে অর্থ কি হয় প্রিয় হয় না আমার? ভর্তি হওয়া। এডমিট টু মানে ভর্তি হওয়া। আই ওয়াজ এডমিটেড টু কলেজ। আমি কলেজে ভর্তি হয়েছিলাম। হি ওয়াজ এডমিটেড টু হসপিটাল। সে হাসপাতালে ভর্তি হয়েছিল। এডমিটের পরে টু মানে ভর্তি হওয়া। আর এডমিটেড পরে যদি অফ হয় প্রিয় হয় না আমার, এটা কি বলে, এটাকে এরকম অর্থ বোঝায় যে ক্ষমার অযোগ্য। এডমিট অফ নো এক্সকিউজ, ক্ষমার অযোগ্য। তাহলে এখানে অ্যাড হবে না, যেহেতু ক্ষমার অযোগ্য বোঝানো হচ্ছে, তাহলে অফ হবে। তাহলে ইউর কন্ডাক্ট, তোমার আচরণ, কন্ডাক্ট মানে আচরণ, এডমিট অফ নো এক্সকিউজ। ইউর কন্ডাক্ট, হ্যাঁ ইউর কন্ডাক্ট, যেহেতু ইউর কন্ডাক্ট হচ্ছে ভাই আনকাউন্টেবল নাউন, মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য ভার্বের সাথে যুক্ত হয়েছে। সো এখানে অফ হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন, এই যে এডমিট অফ, এই এডমিট অফ প্রাইমারিতে আসছে, নিবন্ধনে আসছে, 10টা বিসিএস পরীক্ষা আসছে, বিসিএসও আসছে। এমন কোনো পরীক্ষা বাদ নাই যেটা আসে না। ভার্সিটি মেডিকেল নার্সিংও আসছে, এডমিট অফ সব জায়গায় আসে। যেটা একটু মুখস্থ করে ফেলেন বা মনে রাখেন, এডমিট অফ মানে হচ্ছে ভাই ক্ষমার অযোগ্য, মানে এডমিট অফ একসাথে এটা সহ। এডমিট অফ নো এক্সকিউজ, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, তুমি এমন অপরাধ করেছো, এই অপরাধ ক্ষমা করা যায় না। সো যে ভুল করে তার ক্ষমা আছে, কিন্তু বেয়াদবের কোনো ক্ষমা নাই। যাই হোক, আনসার হবে সি। আমরা আগে বলেছি 33 আমার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 33কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, লাগলে 10 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। কারণ আপনাদের সময়টা অনেক দামি, এই দামি সময় আমাকে দিচ্ছেন, এটা আমানত আমার জন্য। সেই আমানত রক্ষা হবে ইনশাল্লাহ। আমরা অনেকবার বুঝাবো, লাগলে 10 বার বুঝাবো, 20 বার বুঝাবো, কিন্তু ভাই আপনাকে একটু রিয়েকশন দিয়ে দেবো নাকি ক্লাসে? প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, প্রিয় ভাই বোন আমার, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না বলেন? তো আমাদের ক্লাসে আপনি লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট যেমন চাই দেন, সবাই একটু রিয়েকশন ইউজ করে দিবেন নাকি? রিয়েকশন ইউজ করলে ভালো হয় না একটু প্রিয় ভাই বোন আমার? একটু রিয়েকশন ইউজ করে দিলে কি ভালো হয়? যেহেতু আমরা অনেক ভাই বোন লাইভ দেখতেছি একসাথে, আলহামদুলিল্লাহ, সবাই একটু রিয়েকশন দিয়ে দিব নাকি প্রিয় ভাই বোন আমার? সবাই একটু রিয়েকশন দিয়ে দিব, রিয়েকশন দিয়ে দেন। হ্যাঁ, আর যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান, হ্যাঁ, আমাদের অনেকেই বলেন স্যার ক্লাস শুরু হলে তো আমি নোটিফিকেশন পাই না, আমি কি করবো? সো সেক্ষেত্রে যারা আমাদের রেগুলার ক্লাস করতে চান, আমাদের প্রতিদিন 6টায় কিন্তু ফ্রি ক্লাস হয়, প্রতিদিন রাত 8:30টায় কিন্তু ফ্রি ক্লাস হয়, তাই না বলেন? প্রতিদিন আলহামদুলিল্লাহ। সো ফ্রিতেই আমরা আপনাদের কি বলবো, অনেকের চাকরি প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ, মানে আমাদের ফ্রি ক্লাসগুলো করলেও। রেগুলার ক্লাস করতে আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখবেন, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখবেন, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে আপনি কমেন্টে লিখে দেন ডান, তাহলে এখন থেকে ক্লাস হলেই আপনার কাছে চলে যাবে। ক্লাস শুরু হলে আপনার কাছে কি চলে যাবে? ক্লাস শুরু হলে আপনার কাছে চলে যাবে। ক্লাস শুরু হলে আপনার কাছে কি চলে যাবে? সবাই কমেন্টে ডান লিখে দেন, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে ডান, আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, তাহলে সবাই রেগুলার ক্লাস পেয়ে যাবেন। ও খুবই অ্যামেজিং প্রশ্ন, খেয়াল করে দেখেন আমার ইচ। দেখেন এই প্রশ্নটাও একটা ভয়ঙ্কর প্রশ্ন, এই প্রশ্নটাও একটা ভয়ঙ্কর প্রশ্ন, এবং এই প্রশ্ন হচ্ছে একটা ফাঁদওয়ালা প্রশ্ন। আসলে প্রত্যেকটা প্রশ্নে ফাঁদ আছে, প্রত্যেকটা প্রশ্নে ফাঁদ আছে। দেখেন নীলুফা রাগ করেছে, আমি কি করবো বলেন? আপনাদেরকে আমি কই যাবো? এই যে নুসরাত রাগ করেছে, নীলুফা রাগ করেছে, ফারিন ইসলাম রাগ করেছে। কেন রাগ করছে স্যার? আপনি ফাঁদওয়ালা কেন লিখতেন? আমাদের মেয়েদের কি আপনার চোখে পড়ে না? আমাদের কি আপনি ভালোবাসেন না? আপনি কি মেয়ে বিরোধী, মেয়েদের শত্রু? আপনি কি কমেন্টে আপনি লিখতে পারেন না ফাঁদওয়ালি? খালি ফাঁদওয়ালা লিখেন, যান লিখে দিলাম। তো পরীক্ষায় ফাঁদওয়ালা প্রশ্ন আসে, অনেক সময় ফাঁদওয়ালি প্রশ্ন আসে। দেখেন কেমনে প্রশ্ন বানায়। তো এইখানে একটা ছেলে আছে, এখানে একটা মেয়ে আছে, সঙ্গত কারণেই আমাদের এখানে মনে হচ্ছে কয়জন আছে? 2জন আছে। কয়জন আছে? 2জন আছে। 2জন থাকলে কি হবে? 2জন থাকলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, 2জন থাকলে আমাদের কি মনে হয় বলেন? 2জন থাকলে আমাদের মনে হয় আল্লাহ ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, এরকম মনে হয় কিনা বলেন? মনে হয়।
কিন্তু এটা একটা ফাঁদ, এবং ফাঁদওয়ালা প্রশ্ন। এখানে একটা ফাঁদ আছে। কি আছে? ফাঁদ আছে। ফাঁদটা কি বলেন? ফাঁদ হচ্ছে, মনে রাখবেন, ইচ দিয়ে যদি বাক্য শুরু হয়, ইচ দিয়ে যদি বাক্য শুরু হয়, বা ইচ দিয়ে বাক্য শুরু হলে, ইচ দিয়ে বাক্য শুরু হলে তার পর, সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, যদি 50টা, কয়টা? 50টা নাউনও থাকে, নাউন ও থাকে, তবু ভার্ব হবে সিঙ্গুলার। তবু ভার্ব হবে কি প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। কয়টা নাউন থাকলে? একটা দুইটা বলি নাই প্রিয় ভাই বোন আমার, 50টা নাউন থাকলেও ভার্ব হবে সিঙ্গুলার। ইচ দিয়ে যদি বাক্য শুরু হয়, 50টা নাউন থাকলেও ভার্ব কি হবে ভাইয়া? সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে পরীক্ষায় এটা একটা ফাঁদ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন, সবাই মনে করবে আল্লাহ হ্যাভ হবে অথবা আর হবে, প্লুরাল হবে, কিন্তু এখানে প্লুরাল হবে না। কেন? বাক্য শুরু হয়েছে ইজ দিয়ে। ইজ দিয়ে বাক্য শুরু হলে 50টা নাউন থাকলেও ভার্ব সিঙ্গুলার হবে। একবার একটা পরীক্ষা আসছিল, খুব খেয়াল করেন, ইচ বয়, গার্ল, ফাদার, মাদার, মেম্বার, চেয়ারম্যান, ভিলেজার। হ্যাভ হবে না হ্যাজ হবে, অথবা ইজ হবে না আর হবে। সবাই ধুমাইয়া আনসার করবে আল হবে গো আল হবে। সবাই কি আনসার করেছে পরীক্ষায়? আল হবে গো আল হবে। কেন আল হবে? কেন? কারণ অনেক মানুষ না এখানে, আল্লাহ কতগুলো মানুষ, ইস বয়, গার্ল, ফাদার, মাদার, মেম্বার, চেয়ারম্যান, ভিলেজার। একটা গ্রামে কত মানুষ থাকে, আল্লাহ এত মানুষের সাথে আল হবে না? জন্য সবাই বলে আল হবে গো আল হবে, কিন্তু আল হবে না প্রিয় পরিচিত ভাই বোন আমার। ইজ দিয়ে বাক্য শুরু হয়েছে মানে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাই কাটা, সিঙ্গুলার নাই কাটা, সিঙ্গুলার নাই কাটা, একটা অপশনে সিঙ্গুলার আছে, আনসার হবে অটোসি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরবে বলেন না আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। তো এই যে আপনি বুঝতেছেন, এটা আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তাই না? বলেন, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। করলে আল্লাহ নেমত বাড়াইতে দেবে ইনশাআল্লাহ। কত মানুষ দেখেন পরনের কাপড় মাথার মধ্যে বাইন্দা রাস্তায় ঘুরে। কেন? ওই যে জ্ঞান নাই, পাগল, পরনের কাপড় মাথার মধ্যে বাইন্দা ঘুরে। লজ্জা শরম বলতে তার কাছে কিছু নাই, এটার ফিলিংস নাই। কেন? জ্ঞান নাই। তো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে অনেক দামি নিয়ামত, যেটা মালিকেরা। টাইম এন্ড টাইড, আলহামদুলিল্লাহ আমাদের পেট বেঁচে এটা পড়িয়েছি। টাইম এন্ড টাইড কি হবে? টাইম এন্ড টাইড ওয়েটও হইতে পারে, ওয়েটসও হইতে পারে, দুইটাই হইতে পারে। তো এটা একটু ব্যাখ্যা দিতে হবে এবং রেফারেন্স দিতে হবে, নাহলে আপনাদের বুঝাইতে পারবো না, বুঝাইলে মানবেন না। তো মানার জন্য কি লাগবে? রেফারেন্স লাগবে, প্রমাণ লাগবে, সাক্ষী লাগবে। তো প্রমাণ, সাক্ষী, রেফারেন্স সহ সবকিছু আছে আমাদের এই ক্লাসে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের এইখানে আজকে 34টা প্রশ্ন করতেছি আমরা, 100 প্রশ্ন পড়াবো। কয়টা বলেন? 100 বিগত বছরে আসা মোস্ট ইম্পর্টেন্ট 100 সেন্টেন্স কোয়েশ্চেন পড়াবো, যেখান থেকে যে কোনো পরীক্ষা কমন হবে ইনশাআল্লাহ। প্রাইমারি হোক, নিবন্ধন হোক, দফতর ইসলামগেট, ভার্সিটি মেডিকেল নার্সিং, ইনশাআল্লাহ সব জায়গায় কমন পাবেন। তো এই 100 প্রশ্নের মধ্যে এটা আছে, টাইম এন্ড টাইড এটা আছে। টাইম এন্ড টাইড এটা কি ভাইয়া? আছে, টাইম এন্ড টাইড আছে। 35 নাম্বার খুবই মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এই যে প্রেফার, মনে আছে একটু আগে কি বলছিলাম ভাই? বলছিলাম না, টু ওলা প্রশ্নগুলো পরীক্ষা বেশি আসে, কারণ স্যাররা টুটাকে বেশি পছন্দ করে। হ্যাঁ, এই জন্য কি এটা বেশি আসে, কেন? স্যাররা পছন্দ করে টু, তাহলে স্যাররা কি টু এটাকে বেশি পছন্দ করে। সো প্রেফারের পরে আমরা একটু আগে বলেছিলাম, দেখেন এই যে ক্রেডিট, এই ক্রেডিটের পরে কি হয় বলেন? টু হয়। আমরা একটু আগে বলেছিলাম প্রেফারের পরে কি হয়? টু হয়। তারপরে প্রেফারেবল এটার পরেও কি হয়? টু হয়। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, ইনফেরিয়র টু। হ্যাঁ, তারপর অল্টারনেটিভ টু, স্টিক টু, অ্যাডহেয়ার টু, তারপর হচ্ছে অ্যামেনেবল টু, তারপর হচ্ছে হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু, ডিস্ট্রাকটিভ টু। এগুলোর পরে কি হয় প্রিয় ভাই আমার? এই যে বেনিফিশিয়াল টু, ইনজেনিয়াল টু, কনজেনিয়াল টু, টু 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 টু, এডিক্টেড টু, হ্যাঁ, তারপর ডিভোটেড টু, টু 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 টু। তাহলে টু হলো প্রশ্নগুলো কি আসে পরীক্ষায় বেশি আসে। সো এই হচ্ছে ব্যাপার। সো যাই হোক, প্রেফারের পরে আমরা একটু আগে বলে দিলাম টু হয়। তাহলে টু নয় মানে কাটা। এবার খেয়াল করে দেখেন, টু আছে দেন আছে, একসাথে দুইটা হয় না, হয় টু না হয় দেন হবে। আমরা বলি না হি ইজ বেটার দেন, কথার কথা, রহিম ইজ বেটার দেন করিম, রহিম ইজ টলার দেন করিম। আমরা কি বলতে পারি রহিম ইজ টলার দেন টু করিম, রহিম ইজ বেটার দেন টু করিম? না, একসাথে দুইটা হয় না, তার মানে এটা কাটা, এটা ভুল। আর প্রেফারের সাথে দেন হয় না, টু হয়। এবার খেয়াল করে দেখেন, এখানে টু আছে, এখানে টু আছে। প্রশ্ন হচ্ছে স্যার কোনটা হবে? এবার আরেকটু ব্যাখ্যায় যেতে হবে, আরেকটু গভীরে ডিপে ঢুকতে হবে। এবার এই জায়গাটা বোঝার ক্ষমতা সবার নাও থাকতে পারে, তবে মনোযোগ দিলে বুঝবেন। এইখানে একটু বুঝতে হবে, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। বলেন, এক দেশে কয়টা রাজা থাকে? এক দেশে কয়টা রাজা থাকে? ইয়েস, একটা রাজা, তাই না? বলেন প্রিয় ভাই বোন আমার, এক দেশে একটা রাজা থাকে। দুইটা রাজা হলেই মারামারি হবে, কাটাকাটি হবে। তাহলে এক দেশে কয়টা রাজা থাকে? একটা রাজা থাকে।
সো আমাদের দেশ মানে হচ্ছে ভাইয়া সেন্টেন্স, দেশ মানে সেন্টেন্স অথবা কি হয় আমার বাক্য। তাহলে একটা সেন্টেন্সে অথবা বাক্যে রাজাকে, রাজা হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, রাজাকে ফাইনাইট ভার্ব। তাহলে একটা সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব থাকতে পারবে? একটা। কয়টা? শেফালি বলো তো কয়টা? রূপা বলো তো কয়টা? মারিয়া বলো তো কয়টা? একটা। একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে স্যার একটা সেন্টেন্সে কি একটা বেশি ভার্ব থাকতে পারবে না? পারবে তো। একটা থাকবে, একটা দেশে একটা থাকবে রাজা, বাকি সবাই প্রজা, বাকি সবাই প্রজা। একটা দেশে একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, বাকি সব নন ফাইনাইট, বাকি সব নন ফাইনাইট, বাকি সব নন ফাইনাইট, বাকি সব কি ভাইয়া? নন ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্ব বানানো যায় চারটা ওয়েতে। যে কোনো ভার্বের সাথে টু দিলে সেটা নন ফাইনাইট, হ্যাঁ, যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট, যে কোনো ভার্বের বি3 নন ফাইনাইট, তারপরে হ্যাভিং প্লাস বি3 নন ফাইনাইট। এই হচ্ছে নন ফাইনাইটের চেহারা। চেহারা। তাহলে এই প্রেফার অলরেডি ফাইনাইট ভার্ব, প্রেফার হয়ে গেল প্রিয় ভাই বোন আমার ফাইনাইট ভার্ব। একটু মনোযোগ দিলেন না, এটা বুঝবেন না প্রিয় ভাই বোন আমার। প্রেফার হচ্ছে ফাইনাইট ভার্ব, আমি আবার বলছি প্রেফার হচ্ছে ভাইয়া ফাইনাইট ভার্ব। প্রেফার কি প্রিয় ভাই বোন আমার? ফাইনাইট ভার্ব। প্রেফার হচ্ছে ফাইনাইট ভার্ব, প্রেফার হচ্ছে ফাইনাইট ভার্ব। যেহেতু প্রেফার হচ্ছে ফাইনাইট ভার্ব, আমরা একটা রাজা অলরেডি পেয়ে গেছি, একটা রাজা অলরেডি পেয়ে গেছি, তাহলে আর কোনো রাজা থাকতে পারবে না। তাইলে এখান করে দেখেন, এই যে আপনি এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কথার কথা, যে শি প্রিফার ড্যান্স টু সিং। এই যে ড্যান্স, এটাও কিন্তু ভাইয়া ফাইনাইট ভার্ব হয়ে গেছে, ফাইনাইট ভার্ব হয়ে গেছে। স্যার কেমনে বললেন ফাইনাইট ভার্ব হয়েছে? কেমনে বুঝলেন ফাইনাইট ভার্ব হয়েছে? ওই যে এমনি বুঝলাম, আমরা বলছিলাম ফাইনাইট নন ফাইনাইট ভার্ব চেনার এই যে চারটা ওয়ে, টু থাকবে অথবা আইএনজি থাকবে অথবা বি3 অথবা হ্যাভিং প্লাস বি3। তাহলে খেয়াল করে দেখেন এইটার সাথে টু নাই, আইএনজি নাই, বি3 নাই, হ্যাঁ, হ্যাভিং প্লাস বি3 নাই, তার মানে এটা কি ফাইনাইট? এগুলো থাকলে নন ফাইনাইট, এগুলো থাকলে নন ফাইনাইট, এগুলো থাকলে নন ফাইনাইট, না থাকলে ফাইনাইট। তাহলে খেয়াল করছেন? তাহলে এটার সাথে টু নাই, আইএনজি নাই, বি3 নাই, হ্যাভিং প্লাস বি3, তাহলে এটা ফাইনাইট, ফাইনাইট হয়ে গেছে, এটাও ফাইনাইট। তাহলে এটাও ফাইনাইট, এটাও ফাইনাইট, দুইটা ফাইনাইট হয় না, তার মানে এটা কাটা। এবার স্পষ্ট দেখা যাচ্ছে এখানে একটা ভার্ব আইএনজি আছে। তাহলে দেখেন এই যে নন ফাইনাইট, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। চেনার চারটা উপায় কেমন? তাহলে দেখেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আইএনজি আইএনজি আইএনজি, এই যে আইএনজি আছে, তার মানে এটা নন ফাইনাইট। তাহলে মিলে গেছে, এটা ফাইনাইট, এটা নন ফাইনাইট, এটা নন ফাইনাইট, তার মানে আনসার হবে সি। শি প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং, শি প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং। ওই মনোযোগ, বুঝছেন কিনা বলেন? 35 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখেন 35 কে আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট কমে গেছে, সম্ভবত লাইভটা শেষ করে দিতে হবে, আবার এক সপ্তাহ পর দেখা হবে। এর আগে আর হয়তো আমাকে পাচ্ছেন না, কারণ আজকে আপনারা শেয়ার করতেছেন না, এমনিতে আমার মন খারাপ। আবার লাইভ থেকে কমে গেছে, আমি একটু দেখা দিতে চাইলাম, কমে গেছে। তাহলে দেখেন, মানে যাওয়ার জায়গা রাস্তা নাই কোথাও। আমি যে আপনাদের ভালো চাইবো, আমি যে আপনাদেরকে ভালোবাসবো, সেটার কোনো রাস্তা নাই। এই যে আমি একটু ভালোবাসা দিলাম, একটু ব্যাখ্যা করলাম, আপনারা সবাই চলে গেছেন লাইভ থেকে, এটা কি ঠিক বলেন? তাহলে আমরা কি ব্যাখ্যা বন্ধ করে দিব? বলেন, ব্যাখ্যা বন্ধ করে দিব? আচ্ছা যাই হোক, আরেকটা প্রশ্ন পড়াই দিই, আসছেন যেহেতু। এটা আমরা আগের ক্লাসে পড়িয়েছি ভাই বোন আমার। এই যে 50 মাইলস, আমি আবার সহজ করে পড়াই, খেয়াল করে দেখেন। আমরা পরীক্ষার হলে স্কেল নিতে ভুলে গেলে বা অনেক সময় ভুলে যাই, বা পরীক্ষার হলে আমরা যে স্কেলটা নেই এটা সাধারণত কয় ইঞ্চি হয় বলেন তো ভাই বোন আমার? পরীক্ষার হলে যে আমরা একটা স্কেল নেই, এই স্কেলটা 12 ইঞ্চি হয়। পরীক্ষার হলে আমরা যে স্কেল নেই, খুব খেয়াল করেন, এটা সাধারণত 12 ইঞ্চি হয়, ওই যে স্কেল যেটা দিয়ে আমরা মার্জিন করি। তো পরীক্ষার হলে আমরা অনেক সময় স্কেল নিতে ভুলে যাই, যাই না বলে? যাই তো। ভুলে গেলে আমরা কি করি? বন্ধু বা বান্ধবীর থেকে ধার করি। এবার খেয়াল করে দেখেন, আমরা কি কখনো কোনোদিনও আমরা এটার মানে বলতে বলছেন শি প্রেফার্স ড্যান্সিং টু সিঙ্গিং। এটার মানে হচ্ছে সে, দেখেন, যেটা প্রেফার মানে হচ্ছে বেশি পছন্দ করা। তাহলে কোনটা বেশি পছন্দ করে? নাচ করাটাকে। টু মানে চেয়ে, কার থেকে? সিঙ্গিং এর চেয়ে, গান করার চেয়ে। তার মানে সে গানের থেকে নাচ করা বেশি পছন্দ করে, সে গানের চেয়ে নাচ করা বেশি পছন্দ করে। বাক্যের অর্থ হচ্ছে সে গানের চেয়ে নাচ করা বেশি পছন্দ করে। সে প্রেফার ড্যান্সিং টু সিঙ্গিং, সে গানের চেয়ে নাচ বেশি পছন্দ করে। সে গানের চেয়ে কি প্রিয় হয় বোন আমার? নাচ বেশি পছন্দ করে। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে ফাইন, এই হচ্ছে ব্যাপার। সো এবার খেয়াল করে দেখেন, সাধারণত একটা স্কেল কয় ইঞ্চি হয়? 12 ইঞ্চি হয়। সো আমরা কি কখনো আমার বন্ধু বা বান্ধবীকে বলি, দোস্ত তোর 12টা স্কেল আমারে দে? ওই আমরা কি কখনো এমন বলি, দোস্ত তোর 12টা স্কেল আমারে দে, বান্ধবী তোর 12টা স্কেল আমারে দে? ভাই খেয়াল করে দেখেন, স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা বলেন? ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা প্রিয় ভাই বোন আমার? একটা। কথা বলেন, স্কেল কয়টা? একটা। স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, কিন্তু স্কেল কয়টা? একটা। ওই মনোযোগ, স্কেলটা ইঞ্চিতে 12 হইতে পারে, স্কেল কয়টা? একটা। আর যেই জিনিস একটা, তার সাথে ভার্ব কি হবে বলেন? সিঙ্গুলার। এবার খেয়াল করে দেখেন 50 মাইল, আমি ধরলাম এখান থেকে এই পর্যন্ত, ঢাকা থেকে
কুমিল্লার দূরত্ব 50 মাইল, 50 মাইল। খুব খেয়াল করে দেখে ভাই, এখানে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত মাইলটা 50 হইতে পারে, 500 হইতে পারে, 1000 হইতে পারে, কিন্তু এখান থেকে ঢাকা থেকে কুমিল্লা কয়টা দূরত্ব? একটা দূরত্ব। আপনি যদি রেখা চিন্তা করেন যে এখান থেকে এই পর্যন্ত কয়টা রেখা, কয়টা রেখা, কয়টা রেখা বলেন? একটা রেখা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে 50 মাইলসের সাথে আপনি আর কেন দিলেন? আর যেহেতু এটা হচ্ছে ভাই একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আপনি হ্যাজ দিতে পারবেন না। তাহলে এই যে 50 এর সাথে আবার মাইলও হবে না, এখানে হ্যাজ দিতে হবে, তাহলে এটাও কাটা। তাহলে এখানে 50 মাইলস, 50 মাইলস, 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আবার এটাকে আরো সহজে বুঝতে পারবেন যদি এই বাক্যটাকে আপনি ঘুরায় লিখেন, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। এই দেখেন, এ লং ডিস্টেন্স, এটাকে আপনি আগেও দিতে পারবেন, এ লং ডিস্টেন্স, এ লং ডিস্টেন্স ইজ, এবার বলেন এ লং ডিস্টেন্স মানে একটা ডিস্টেন্স, এ লং ডিস্টেন্স, এ লং ডিস্টেন্স, একটা ডিস্টেন্স হলে কি হবে? এ লং বয়, এ টল বয়, এ লং গার্ল, টল গার্ল, তাহলে একটা হলে কি হবে বলেন? ইজ হবে। বুঝতে পেরেছি? এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার আছে প্রিয় অনেকেরা করে দিতে ভাই বোন আমার? গুড। 36 ক্লিয়ার হলে কমেন্টে লিখবেন 36 কে আলহামদুলিল্লাহ, 36 কে আলহামদুলিল্লাহ, 36 কে আলহামদুলিল্লাহ, 36 কে আলহামদুলিল্লাহ। খুবই মজার এবং চমৎকার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন। খুবই মজার এবং চমৎকার একটা প্রশ্ন। এই যে দেখেন, আই এম সাফারিং। আমরা কি ক্লাস শেষ করে দেবো? আচ্ছা, খেয়াল করে দেখেন, খুবই অ্যামেজিং প্রশ্ন। এই প্রশ্নগুলো বারবার এসেছে প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন, দপ্তর বিশ্ববিদ্যালয়, ভার্সিটি পরীক্ষায়, আবার ইনশাআল্লাহ আবার আসবে। দেখেন কি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে আই এম সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক, আমরা বলেছিলাম কোনো একটা কাজ যদি অল্প সময় ধরে চলমান হয়, অল্প সময় ধরে চলমান হয়, অল্প সময় ধরে চলমান হয়, সেক্ষেত্রে সেটা হয় পিসি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো একটা কাজ যদি প্রিয় ভাই বোন আমার লম্বা সময় ধরে চলে, লম্বা সময় ধরে চলে, লম্বা সময় ধরে চলে, লম্বা সময় ধরে চলে, সেক্ষেত্রে হয় পিপিসি, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। খেয়াল করে দেখেন, ফর এ উইক, এ উইক মানে এক সপ্তাহ। এবার আপনারা একটু কমেন্টে বলেন তো প্রিয় ভাই বোন আমার, এক সপ্তাহ কি কম সময় না বেশি সময়? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় কখন? অল্প সময় ধরে কোনো একটা কাজ চলে। আই এম ইটিং, আমি খাচ্ছি, খাইতে কতক্ষণ লাগে? 10-15 মিনিট। আই এম গোসলিং, থুক্কু। আই এম টেকিং আ বাথ, আমি গোসল করছি, গোসল করতে 10-20 মিনিট লাগে। তো অল্প সময় ধরে কোনো কাজ চলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু লম্বা সময় ধরে, 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে, 1 দিন ধরে, 3 দিন ধরে, 5 দিন ধরে, 10 মাস ধরে, 10 বছর ধরে কোনো কাজ যদি চলতে থাকে, সেক্ষেত্রে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা 1 সপ্তাহ ধরে চলতেছে, এটা কি অল্প সময়? কমেন্টে বলেন এটা অল্প না লম্বা? পড়ান স্যার, ভালো লাগতেছে না, ক্লাস শেষ করে দিব। আসলে আজকে ক্লাসের মুডটা নষ্ট হয়ে গেছে, স্টুডেন্ট অনেক কম। হ্যাঁ বলেন, একটু দ্রুত বলেন, একটু দ্রুত জানাইতে হবে মানিকেরা। বলেন এটা কি অল্প সময় না লম্বা সময়? আপনারা ক্লাসে রিয়েকশন দিচ্ছেন না, আমি কষ্ট পাচ্ছি। সবাই একটু রিয়েকশন দিয়ে দেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, কিন্তু ক্লাসে প্রচুর রিয়েকশন ইউজ করে দেন, প্রচুর রিয়েকশন ইউজ করেন, আর প্রচুর শেয়ার করে দেন, প্রচুর শেয়ার করে দেন, প্রচুর শেয়ার করে দেন, প্রচুর রিয়েকশন ইউজ করে দেন সবাই দ্রুত। ওকে ফাইন, এক্স্যাক্টলি। তাহলে এখানে হবে না, খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। তাহলে আয়ের সাথে হ্যাভ হবে, একটা বিন হবে, এই যে সাফারিং আছে, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা লাগাই দিলে হয়ে গেল। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ উইক, আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, আমি 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি, আমি 1 সপ্তাহ ধরে জ্বরে কি ভাইয়া ভুগছি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় মানিকেরা? লেট, লেট, লেট এর পরে সাধারণত প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। লেটের পরে সাধারণত প্রোনাউনের কি হয় প্রিয় ভাই বোন আমার? অবজেক্টিভ ফর্ম হয়, অবজেক্টিভ ফর্ম হয়। এখানে আপনি সাবজেক্ট কেন দিলেন? তার মানে এটা কাটা, তাহলে কি দিতে হবে? অবজেক্ট। হি এর অবজেক্ট হবে হিম, তার মানে এটাও কাটা, এটাও কাটা। রহিম হচ্ছে বেড়া মানুষ, বেড়ার সাথে কি প্লে হয়? ও সরি থুক্কু, রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি প্লে হয়? না, কি হয় প্রিয় ভাই বোন আমার? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, রহিম গোজ, তাই না বলেন? রহিম হ্যাঁ লাইকস, তাই না বলেন? রহিম ডাজ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলারের ভার্বের সাথে কি হয়? এস বাই এস যুক্ত হয়, তাহলে প্লে হবে না, প্লেইজ হবে। তার মানে এটাও কাটা, তাহলে আনসার হবে অটো বি। মানে এটা শুদ্ধ হলেও শুদ্ধ, না হলেও শুদ্ধ। মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই শুদ্ধ। চলেন প্রমাণ দেখি। মনে রাখবেন, পৃথিবী যেখানে দেবেন হু আছে, বাক্যের মাঝখানে হু আছে, জাস্ট হু কেটে দিবেন, তাহলে আয়ের সাথে কি হয়? এম হয়, তাহলে শুদ্ধ। বলেন টেকনিক কেমন লাগলো? ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার? মামুনুর রশিদ ভাইয়াকে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি।
আল্লাহ আপনাকে ভালো রাখুক প্রিয় ভাই আমার। ওকে, ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, ক্লিয়ার। 37 নম্বর ক্লিয়ার হলে 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ, 37 কে আলহামদুলিল্লাহ। 37 নম্বর ক্লিয়ার, গুড। 37 নম্বর ক্লিয়ার। চলেন 38 নম্বরটা বুঝাই দেই, 38 নম্বরটা বুঝাই দেই। হ্যাঁ, a big number of money. He said the truth and I love my mother. I had took my meal at 5 p.m. and this is really amazing question. You have to answer. খুবই অ্যামেজিং প্রশ্ন প্রিয় ভাই বোন আমার। এই বিগ নাম্বার অফ মানি, দেখেন মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে নাম্বার হয় না, নাম্বার হয় কাউন্টেবল নাউনের সাথে। তাইলে স্যার আমরা এখানে কি দিব? হ্যাঁ, আপনি এখানে দিতে পারেন অ্যামাউন্ট দিতে পারেন, অ্যামাউন্ট, a big amount of money, মানে অনেক টাকা, অনেক টাকা। তার মানে এটা কয়কার কা? টয়কার টা। এবার দেখেন ট্রুথ, সত্যের সাথে সাধারণত ভার্ব হিসেবে স্পিক হয়। হ্যাঁ, তাহলে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে স্পোক হবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি স্পিক দা ট্রুথ, স্পিক দা ট্রুথ, টেল এ লাই, টেল এ লাই। তাহলে সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, সত্যের সাথে স্পিক হয় আর মিথ্যার সাথে টেল হয়। খুব খেয়াল করে দেখেন, তাহলে সত্যের সাথে ভার্ব হিসেবে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়, সত্যের সাথে স্পিক হয়, মিথ্যার সাথে টেল হয়। আবার আর্টিকেলও পার্থক্য আছে, সত্যের সাথে দা হয়, মিথ্যার সাথে এ হয়, সত্যের সাথে দা হয়, মিথ্যার সাথে এ হয়। প্রিয় ভাই বোন, ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করেছি, মজা মজা। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো অতীতে অনেকবার করে এসেছে, পিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের, ভার্সিটি মেডিকেল নার্সিং, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তো কষ্ট করে হলেও যারা আজকের ক্লাসে শেষ পর্যন্ত করবেন, তাদের সারা জীবনের সম্পদ হবে, এবং হচ্ছে কি বলবো, আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। ক্লাসটা না করলে হয়তো আপনার কি বলবো লস হয়ে যেতে পারে, তাই না বলেন? আচ্ছা, যাই হোক, আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। তো মাকে ভালোবাসায় কোনো ভুল নাই, এটা শতভাগ শুদ্ধ আছে। মাকে ভালোবাসায় কোনো কি নাই, ভুল নাই। এবার দেখেন হেডের পরে টুক দিচ্ছে, হেডের পরে কি ভিটু হয় না, হেডের পরে কি হয় প্রিয় ভাই বোন আমার? ভিথিরি হয়। তার মানে এটা ভুল। তাহলে কি হবে? টেকেন। কি হবে প্রিয় ভাই বোন আমার? টেকেন, টেকেন। আই হ্যাড টেকেন, আই হ্যাড ডান, আই হ্যাড গান, আই হ্যাড লাভড। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কি ভাইয়া কাটা, এটাও কাটা, এটাও কি ভাইয়া কাটা। আমরা কি বুঝছি প্রিয় কলেজের ভাই বোন আমার? বলেন। তো আজকে আমরা আর কন্টিনিউ করছি না। আচ্ছা, পরের ক্লাসে আমরা আরো পড়াবো ইনশাল্লাহ, এভাবে 100 পড়াবো ইনশাল্লাহ, পড়াইতে থাকবো। যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো, হ্যাঁ, এবং এইটুকু থেকে আসলে আমরা পারবো কিনা ইনশাল্লাহ বলেন। এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চান নাকি বলেন? এভাবে যদি আমরা ব্যাখ্যা সহ শিখতে পারি কেমন হবে বলেন প্রিয় ভাই বোন আমার? এবার যদি ব্যাখ্যা সহ একদম বেসিক থেকে শিখতে পারি কেমন হয় বলেন? মনে রাখবেন, একবার যদি ভালো মতো আপনি ইংরেজি শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার কোথাও আপনাকে আটকে দিতে পারবে না। সেটা বিসিএস বলেন, প্রাইমারি নিবন্ধন বলেন, যে কোনো জায়গায় গেলে আপনি কি ভালো কিছু করতে পারবেন। আর ইংরেজি আর ম্যাথে যদি বা গণিতে আপনি ভালো দিতে পারলে যে কোনো চাকরি পরীক্ষা আপনি ভালো করবেন ইনশাআল্লাহ। ভাইয়া খেয়াল করে দেখেন, আমরা এই যে এতক্ষণ ধরে আপনাদের পড়ালাম, আপনারা কিন্তু সবাই লাইভে ছিলেন, কিন্তু যখনই আমরা আমাদের গুরুত্বপূর্ণ কথা গুলো বলতে আসি বা আমাদের কোর্সের ব্যাপারে আপনাদেরকে বলতে আসি, আপনারা সবাই লাইভ থেকে চলে যান। এটা কি ঠিক বলেন? এটাকে কৃতজ্ঞতা বলে? তো শুরুতে ক্লাসের সময় যেমন ছিলেন, আমরা কিছু কথা বলবো, সেগুলো আপনাদের শোনা উচিত। হয়তো কোন কথায় কার কল্যাণ আছে এটা আমরা কেউ জানি না, কোন কথায় কার সফলতা আছে আমরা কেউ জানি না, এই জন্য আমরা আমাদের শোনা উচিত। হ্যাঁ, তো ক্লাসের সময় সবাই ছিলেন, যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমাদের কোর্সের ব্যাপারে বলতে যাই, আপনারা চলে যান। এভাবে চলে গিয়ে আর কতদিন নিজেকে ফাঁকি দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন বলেন? নিজেকে ফাঁকি দেওয়া কি ঠিক? তো আমরা কিছু কথা বলবো, সবাই থাকবেন ইনশাল্লাহ। এবং আজকে আমরা বড় রকমের একটা গুড নিউজ দিব ইনশাল্লাহ, বড় রকমের একটা গুড নিউজ দিব। আমাদেরকে কমেন্টে জানাই দেন কিভাবে কারা কারা এভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান। কমেন্টে দ্রুত কারা আমাকে একটু কমেন্টে জানাই দেন কারা কারা একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চান, ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চান, ইনকাম করতে চান, মাসে লাখ টাকা ইনকাম করতে চান। কাদের স্বপ্ন যে স্যার আমি ইংলিশ শিখে মাসে লাখ টাকা ইনকাম করতে চাই, ঘরে বসে থেকে সম্ভব? আমাকে একটু কমেন্টে জানাই দেন, স্যার আমি ঘরে বসে থেকে ইনকাম করতে চাই, ঘরে বসে থেকে ইনকাম করতে, স্যার আমি স্বাবলম্বী হইতে চাই, স্বাবলম্বী হইতে চাই। অনেকের আমার স্বপ্ন স্যার আমি আপনার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই, অনেকের স্বপ্ন আমি দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই। তো কমেন্টে জানাই দেন কার কার স্বপ্ন আছে। তো বড় রকমের একটা গণ্য দিয়ে দিচ্ছি, সেটা কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে হাজার হাজার ভাই বোনদের অনুরোধে অক্টোবর মাস থেকে, মানে আর 3-4 দিন পর থেকে কি শুরু হচ্ছে? কি শুরু হচ্ছে? অল জব ইংলিশ, অল জব এবং অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। অল জব এবং অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। শুনলে অবাক হবেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কি শুনবো, কি দেখবো, কি দেখবো? এই তো আলহামদুলিল্লাহ।
চলে আসছে আলহামদুলিল্লাহ প্রায় 6,400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচ সফলতার সাথে কি হয়েছে, শেষ হয়েছে। আমাদের আগের ব্যাচে 6,400 জন শিক্ষার্থী ছিল আলহামদুলিল্লাহ। এখানে ঢাকার ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, ক্লাস 9-10 স্টুডেন্টরা ছিল, ইন্টার স্টুডেন্ট, এডমিশন স্টুডেন্টরা ছিল। সবাই বোকা না, বরং সবাই জ্ঞানী, কারণ সবাই চায় যে আমরা ইংলিশটা ভালো মতো শিখে জীবনে সফল হব। আর এখানে দেখেন টিচার, এই টিচার লেখার মানে হচ্ছে আমি আপনাদেরকে শিক্ষক হিসেবে তৈরি করব। এখানে যারা ভর্তি হবেন, আমার টার্গেট হচ্ছে প্রত্যেককে আমরা শিক্ষক হিসেবে তৈরি করব, প্রত্যেককে শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ, প্রত্যেককে শিক্ষক হিসেবে তৈরি করবো। তো আপনার জন্য গর্বিত হচ্ছে আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা নতুন কোর্স শুরু করে যাচ্ছি। আমাদের বারবার আপনাদেরকে আপনারা নক করছেন, জ্বালাচ্ছেন, স্যার স্যার নতুন কোর্স কবে শুরু করবেন, স্যার লেকচার 1 থেকে কবে শুরু করবেন, স্যার লাইভ ক্লাস কবে শুরু করবেন, হ্যাঁ স্যার একদম শূন্য থেকে বেসিক থেকে কবে শুরু করবেন। অবশেষে আমরা শুরু করে দিচ্ছি। তো আমাদেরকে একটু কমেন্টে জানাই দেন কারা কারা নতুন বেচে ভর্তি হয়ে নতুন ভাবে ক্লাস করতে চান, লেকচার 1 থেকে পড়তে চান, শূন্য থেকে পড়তে চান, বেসিক থেকে পড়তে চান, ইংলিশ থেকে ইনকাম করতে চান, একটু কমেন্টে জানাই দেন। হ্যাঁ, যারা যারা চান তারা কমেন্টে লিখেন ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, আমরা যান সবাইকে সুযোগ দিব, অফার দিব, জান সবাইকে আমরা অফার দিব। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, সবাইকে অফার দিব ইনশাআল্লাহ, সবাইকে অফার দিব। যারা লিখবে কোন কমেন্টে ভর্তি হতে চাই, তাদের সবাইকে আমরা কি দিব, অফার দিব। তো অনেকদিন ধরে শত শত ভাই বোনেরা আমাদেরকে অনুরোধ করে আসছেন, স্যার ইংলিশ ব্যাচের নতুন কোর্স শুরু করেন। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে হাজার হাজার ভাই বোনদের অনুরোধে অনেকদিন পর, আর মাত্র 4-5 দিন পরেই অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত এবং আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্টদের আগ্রহের কোর্স, অল জব অল এডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সের নতুন ব্যাচ। নতুন ব্যাচ আলহামদুলিল্লাহ, একদম নতুন ব্যাচ আলহামদুলিল্লাহ। তো এই ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের নতুন ব্যাচে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ। আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। সবাই বলে স্যার লাইভ ক্লাস করতে তো 3-4 মাস সময় লাগবে, 4-5 মাস সময় লাগবে। স্যার আমার তো 15 দিন পরেই একটা চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি পরীক্ষা আছে, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর আমার একটা চাকরি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা আছে। স্যার আমার হাতে তো এত সময় নাই। স্যার আপনার কি কোনো রেকর্ড কোর্স আছে? হ্যাঁ স্যার আমার তো এই 4-5 মাস অপেক্ষা করে লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই। স্যার আপনার কি কোনো রেকর্ড কোর্স আছে? থাকলে আমাকে ভর্তি করেন প্লিজ। আমাদের অনেক ভাই বোন বলে। তো আলহামদুলিল্লাহ এতদিন আমাদের ছিল না, এই জন্য আমরা বলতে পারিনি, এখন কিন্তু আছে। তো আমাদের যেহেতু আগের ব্যাচটা শেষ হয়ে গেছে, এখানে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচের 70টা লাইভ ক্লাস ফ্রি পাবেন। তাহলে স্যার আমার কি এই ব্যাচে কি স্যার শুধু রেকর্ড ক্লাস পাবো 70টা, স্যার লাইভ ক্লাস হবে না? হবে না মানে কি হবে? তো দেখে। তো যে সকল ভাই বোনদের হাতে সময় নাই তাদের জন্য রেকর্ড কোর্স হলো নিয়ামতের মতো। অনেকে চাকরি করে, ব্যবসা করে, টিউশনি করে, সময় পান না, তাদের রেকর্ড ক্লাস দেখতে হয়, তাই না বলেন? তো যাদের সময় নাই অথবা যাদের ব্যস্ততা আছে তাদের জন্য রেকর্ড কোর্স কি নিয়ামতের মতো। তো এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে, 4-5 মাস সময় আছে, তারা কি করবে? ইয়েস, যারা লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে তাদের ডাবল লাভ। তাদের কি লাভ বলেন? ডাবল লাভ, অর্থাৎ 70টি রেকর্ড ক্লাস, অর্থাৎ আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাসও পেয়ে যাবেন, আবার নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাসও করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? বলেন এত বড় সুযোগ আর কে দিবে আপনাদেরকে? প্রিয় ভাই বোন, শুধু ভালোবেসে দিচ্ছি। 140টা ক্লাস পাবেন মোট। কটা ক্লাস? 140টা। যার রেকর্ড ক্লাস ভালো লাগে না, লাইভ ক্লাস করবেন। লাইভ ক্লাস করতে ভালো লাগে না, তার রেকর্ড ক্লাস করেন। যা মন চায়, যেমনি মন চায় করতে পারবেন। যেহেতু আগের ব্যাচের রেকর্ড ক্লাসগুলো পাবেন, আবার নতুন ব্যাচের লাইভ ক্লাসগুলো পাবেন, তার মানে আপনি যে কোনো সময় ক্লাস করতে পারবেন। সকাল, বিকাল, দুপুর, যখন খুশি, যতবার খুশি ক্লাসগুলো করে করে ইংলিশে বস হয়ে যেতে পারবেন। একবার ইংলিশে ভালো করতে পারলে মাস শেষে কি বলবো, মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম করা সম্ভব, ঘরে বসে থেকে, আপনার এলাকা থেকে সম্ভব ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চান দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারা লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে অফার দিব ইনশাআল্লাহ। জান যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের সবাইকে কি দিব? জান আজকে অফার দিব। ওয়েট, আরো গুড নিউজ আছে। কি গুড নিউজ? এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আলহামদুলিল্লাহ একবার এই কোর্সে ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমাদের পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন ও পরীক্ষা দিতে পারবেন। লাইভ ক্লাস করতে পারেন, পরীক্ষা দিতে পারবেন। বলেন খুশি? খুশি প্রিয় ভাই বোন আমার? স্যার আপনি কিন্তু একজন দক্ষ, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, একবার ভর্তি হলেই কাম সারা। পরের ব্যাচে আবার নতুন ক্লাস করতে পারবেন, আবার পরের ব্যাচে আবার পরের ব্যাচে নতুন ক্লাস করতে পারবেন। তার মানে বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। এবং এই শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য, যেহেতু ইংরেজি ক্লাসগুলো আমি নিজেই নিব, তো আমাদের একমাত্র কোর্স এই ইংলিশ কোর্স, যে কোর্সের সবগুলো ক্লাস আমি নিজেই নিব। অর্থাৎ এই 70টা লাইভ ক্লাস আমি নিজে নিয়েছি, আবার 70টা লাইভ ক্লাস আল্লাহ বাঁচায় রাখলে আমি নিজে নিব। তার মানে 140টা ক্লাস পাবেন আমার।
আমার জীবনের সবচেয়ে ঐতিহাসিক কোর্স এটা, সবচেয়ে সেরা কোর্স এটা, সবচেয়ে ঐতিহাসিক কোর্স এটা। হ্যাঁ, যারা অফারে ভর্তি হতে চান, কমেডি লেগে ভর্তি হতে চাই লিখলেই আমরা অফারে ভর্তির সুযোগ দিব। এই কোর্স কাদের জন্য? সবার জন্য। আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে, ক্লাস 7, 8, 9, 10 পড়ে, তারাও এই কোর্স করতে পারবে ইনশাআল্লাহ। কেমন? আপনার যাদের সন্তান রয়েছে তাদেরকে এটা করাতে পারবেন ইনশাআল্লাহ। এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তারাও উপকৃত হবেন, অনার্স নন ক্রিটিভ ইংরেজিরা উপকৃত হবেন, ডিগ্রির ভাই বোনরা উপকৃত হবেন, ভার্সিটি মেডিকেল নার্সিং এর ভাই বোনরা উপকৃত হবেন, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের চাকরি প্রস্তাবীরা উপকৃত হবেন, এবং অলরেডি যারা হাই স্কুল বা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছেন তারাও কি ইংরেজিতে আরো পারদর্শী হয়ে আপনি আরো আপনার ইনকাম বাড়াতে পারবেন ইনশাআল্লাহ। এবং ফাইনালি যারা স্বাবলম্বী হতে চায়, ইনকাম করতে চায় এবং শিক্ষক হতে চায়, তাদের জন্য আমাদের এই কোর্স। যাদের স্বপ্ন তারা আমি ইনকাম করতে চাই, ইনকাম করতে চাই 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স। দেখেন, আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের ভালো চাকরি হয়, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি আপনার চাকরি বাকরি না হয়, বিষ খেয়ে মরে যাবেন, গলায় ফাঁস দিবেন না, হতাশ হতে হবে না আপনি ভাই বোন আমার। একবার যদি ভালো মতো ইংরেজি শিখে রাখতে পারেন, আল্লাহর রহমতে কারো কাছে হাত পাততে হবে না, আপনি স্বাবলম্বী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরে ভাই, আপনি যদি এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারে না, আপনার কাছে একটা স্টুডেন্ট 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। বলেন, আপনি 10 জন স্টুডেন্টও পড়ান, কত টাকা বলেন? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, কয়টা? 5টা, তাহলে কত টাকা বলেন? একটা 1 লাখ টাকা ঘরে বসে থেকে। আপনি বলেন স্যার আমি 10টা ব্যাচ পড়াবো, 2 লাখ টাকা। এটা তো অফলাইনে। আপনি বলেন স্যার আমি স্মার্ট বোর্ড দিয়ে অনলাইনে পড়াবো ইনশাআল্লাহ, তাহলে তো আপনি কয়েক হাজার শিক্ষার্থী পড়াইতে পারবেন। এই যে আমাদের আগের ব্যাচে 6,000 শিক্ষার্থী, মানে 6,400 শিক্ষার্থী ছিল। নতুন ব্যাচের টার্গেট আমরা 20,000 ভাই বোনকে সুযোগ দিব ইনশাআল্লাহ, এবং পরের ব্যাচে 50,000 ভাই বোনকে আমরা সুযোগ দিব অথবা শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। সেটার নাম হচ্ছে টিচার ফাউন্ডেশন কোর্স। তো হ্যাঁ, যারা অফারে ভর্তি হতে চান কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, দ্রুত। যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তারা অফার পাবেন, দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে আজকে আমরা অফারে ভর্তির সুযোগ দিব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এমন ভাবে বেসিক থেকে ইংরেজি পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন ইনশাআল্লাহ। প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন যেন কারণ হাত পাততে না হয়। বলেন, আমার এই ইচ্ছাটা কি ঠিক না ভুল? আমার স্বপ্ন, আমার ইচ্ছা, আমার ডেডিকেশন, আমার সারা জীবনের সাধনা। হ্যাঁ, হে আল্লাহ আমাকে যে যোগ্যতা দিয়েছেন, আমি এটা আমার ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, যেন আমাদের ভাই বোনরা বেকার না থাকে, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। তো আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি বা সবসময় করি। যারা বুঝতে পেরেছেন তারা সফল হবেন, কেউ যদি বুঝতে না পারেন সে আমার সাথে রাগ করবেন না, পরে বললেন না স্যার আপনি তো বুঝায় বলেন নাই। স্যার আপনি বুঝাই বললে তো আমি ভর্তি হইতাম, স্যার আপনি বুঝাই বললে তো আমি অন্যদের মতো সফল হইতাম। তো আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে বোঝানোর চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আমি যেন আপনাদের বুঝাইতে পারি। এরপরে যদি বুঝাইতে না পারে, বুঝতে না পারেন, সেটা সেক্ষেত্রে আমার কিছু করার নেই। যাই হোক, আমরা প্রথমত বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, তারপরে প্রাইমারির জন্য আলাদা ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধনের জন্য আলাদা ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, 10 থেকে 20 মিনিটের জন্য আলাদা, এডমিশন নার্সিং মেডিকেলের জন্য আলাদা কোর্স শুরু করেছিলাম। অর্থাৎ 7টা কোর্স শুরু করেছিলাম এবং 1,000 টাকা করে এই 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম আমরা 7,000 টাকা। তো আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার আমরা বেকার, আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব? আমরা অনেকে তো বিসিএস পরীক্ষা, প্রাইমারি নিবন্ধন সবই দিব, আমাদের তো সবই করা লাগবে বা শেখা লাগবে। যদি আমরা স্বাবলম্বী হইতে চাই বা অন্যদেরকে পড়াইতে চাই, আমাদেরকে সবই জানতে হবে। কিন্তু স্যার এই 7টা কোর্স কি 7,000 টাকা দিয়ে করা সম্ভব? আমরা তো বেকার। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্স হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, আমরা শুরু করে দিলাম অল জব অলরেডি, অল জব অলরেডি। তার মানে এই 7টা কোর্সের সিলেবাস শেষ করা যাবে জাস্ট একটা কোর্সে। এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, জাস্ট একটা কোর্স করলে হয়ে যাবে। এবং এই কোর্সে আমরা ক্লাস করাবো 70টা। কয়টা? 70টা ক্লাস করাবো, 70টা। একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে ইনশাআল্লাহ। কয়টা ক্লাস? আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তির টাকাটা পোষা যাবে। তাহলে বাকি 69টা ক্লাস করবেন ফ্রিতে, বাকি 69টা ক্লাস করবেন কিভাবে? ফ্রিতে। আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমরা 7টা কোর্সের সিলেবাস যেহেতু এই কোর্সে পড়াই দিব, তাহলে 7টা কোর্সের ফি 7,000। এই কোর্সের ফি হওয়ার কথা ছিল 7,000, কিন্তু না, আমরা বেকার ভাই বোনদের কথা চিন্তা করে অনলি 1500 টাকা ধার্য করেছি। তবে আমি যেহেতু কথা দিয়েছি যারা কমিউনিটি লেভেল ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা আজকে সুযোগ দিব, অফার দিব। তো এই মুহূর্তে আমি 10 মিনিটের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে যারা ভর্তি কনফার্ম করবেন তাদেরকে 7,000 টাকা দিতে হবে না, 1500 টাকা দিতে হবে না, অনলি 750 টাকা দিলেই হবে ইনশাআল্লাহ। তো যারা ভর্তি হতে চাচ্ছেন জাস্ট এই নাম্বারে 017672657, এই নাম্বারে 750 টাকা পাঠাই দেন, তাহলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব এবং আপনি উপভোগ করবেন আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স, আপনার জীবনের সেরা সময় আমাদের সাথে কাটবে ইনশাআল্লাহ। স্যার আগের অফারটা দেওয়া যায় না? কিরে ভাই, আপনারা তো ভালো পচা ভাই, খালি আগের অফার খোঁজেন। আচ্ছা যান, যেহেতু বলেছেন যান,
আগের অফার দিয়ে দিলাম, যান আরো কমাই দিলাম, যান। তবু আপনারা সফল হন, তবু সফল হন, তবু সফল হন, কোনো সমস্যা নেই ভাই বোন আমার, তবু সফল হন, যান আরো কমাই দিলাম আপনাদেরকে, আরো কমাই দিলাম, যান আগের অফারটা দিয়ে যান 699 টাকা, যান 699 টাকা। তার মানে আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে 690, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে কত? মাত্র 699 টাকায়। ক্লাস পাবেন কয়টা? 70টা রেকর্ড ক্লাস আর 70টা লাইভ ক্লাস। তার মানে ক্লাস পাবেন কয়টা মোট? 140টা, 140টা। আর কি দেবো বলেন? মোটামুটি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। রেকর্ড ক্লাসও পেয়ে যাবেন, লাইভ ক্লাসও পেয়ে যাবেন। তার মানে ক্লাস আর মিস হবে না, সকাল বিকাল দুপুর যখন খুশি ক্লাস করতে পারবেন, বাড়িতে, বাসে, রিক্সায়, অফিস টাইমে বসে, ফ্রি সময় বসে সবসময় ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে 07667265758, এই নাম্বারে হচ্ছে আপনারা টাকা সেন্ড মানি করবেন। হ্যাঁ, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, এই জন্য সেন্ড মানি করতে হবে। কেমন সেন্ড মানি করে? জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন 314 অথবা 234 534 934। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট রাখবেন, স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবেন। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। কষ্ট করে যারা টাকা পাঠাচ্ছেন কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখে দেন, কমেন্টে, কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন এবং লাস্টের 3টা ডিজিট লিখে দেন। দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, 10 মিনিটের সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699 টাকা, 140টা ক্লাস। কয়টা? 140টা ক্লাস, 70টা লাইভ ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে। আগের ব্যাচের নতুন লাইভ ব্যাচ শুরু হচ্ছে আমাদের, নতুন ব্যাচে পাবেন আবার 70টা, 140 ক্লাস পাবেন ইনশাআল্লাহ। ভাই দেরি করা যাবে না, দ্রুত। আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, দেখেন আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আগ্রহের কি বলবো, শুকরিয়া আদায় করতে আমি শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আপনাদের এত আগ্রহ দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আগ্রহের জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখেন আমি বলতে বলতে অলরেডি অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমার অবাক লাগছে এবং ভালো লাগছে আপনাদের আগ্রহ দেখে। আপনারাই জীবনে সফল হবেন ইনশাআল্লাহ। আপনাদের বাবা মা ধন্য যে আপনার মতো সন্তান জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 05 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 73 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 68 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 39 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 211 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 23 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 71 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে, আলহামদুলিল্লাহ। আপনারাই জীবনে সফল হবেন। ভাই আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে টাকা পাঠিয়েছেন কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। আমি সোজা কথা বলে দিলাম, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। তো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই 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 স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখে দিতে হবে। দ্রুত কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান, কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। মনে রাখবেন, টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারিয়ে গেলে এটা কখনো ফিরে পাবেন না। আজকে হয়তো আপনার বিকাশে টাকা আছে, আপনার ক্লাস করার মতো সময় আছে, একটা সময় এটা থাকবে না, ব্যস্ত হয়ে যাবেন, চাকরি বাকরি, ব্যবসা, বউ বাচ্চা, সময় পাবেন না। তো এখন সময় আছে, এটা কাজে লাগান। হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম ইন ইউর লাইফ। আপনার জীবনের শ্রেষ্ঠ সময় পার করছেন এখন, সময়, এটাকে কাজে লাগান, নিয়ামত মনে করেন। সময় একটা নিয়ামত, এই নিয়ামত হারাই গেলে জীবন থেকে কোনোদিন আর নিয়ামত ফেরত পাবেন না। আজকে যাদের বয়স শেষ হয়ে গেছে দেখেন কি পরিমাণ আন্দোলন করতেছে, কোনোভাবে কি সফল হয়েছে? কত কষ্ট আপনি দেখেন, গরম পানি খায়, লাঠি চার্জ খায়, পুলিশে মারে, তাই না? কত কষ্ট, মানে এটা বুঝাইতে পারবো না আপনাদেরকে। তো প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, একদিন অনেক টাকা হবে, কিন্তু সময় হবে না, সুযোগ হবে না। আমরা দেখেন কত টাকা, কত পয়সা, কত থেকে নষ্ট করি। আজকে আমরা, আমাদের মির্জালাল সুমন ভাই এসেছিল, তো ভাইয়ের সাথে আমরা সময় কাটিয়েছি। হ্যাঁ, ক্লাস নেওয়ার পরে দেখেন আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, তো আমরা খাওয়া দাওয়ার পরে অ্যারাউন্ড 3000 টাকার মতো বিল চলে আসছে। তো এই যে ধরেন 3000 টাকা, মানে এক বেলা খাইতে গিয়ে 3000 টাকা শেষ। খেয়াল করছেন, একটা বেলা খাইতে গিয়ে 3000 টাকা শেষ হয়ে গেছে। তো এটা ব্যাপারটা যে শুধু আমাদের সাথে হয় ব্যাপারটা এমন না। আপনারা অনেক সময় খাইতে গেলে 200, 400, 500, 1000 লাগে না বলেন? বন্ধু বান্ধব নিয়ে গেলে লাগে তো। তারপরে খেয়াল করে দেখেন, আপনারা একটা টি শার্ট কিনলে, একটা পাঞ্জাবি কিনলে, একটা 3 পিস কিনলে 500, 1000 লাগে না বলেন? লাগে তো। একটা টি শার্ট, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা সালোয়ার কামিজ আপনার হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস সৌন্দর্য বিধান করবে, তাই না বলেন? অথচ যেটা আমার গোটা জীবনের সৌন্দর্য বিধান করবে, একবার একটা যোগ্যতা তৈরি হয়ে যাওয়া, আপনি কি বুঝতেছেন? একবার আপনি যদি ভালো মতো ম্যাথ শিখে ফেলতে পারেন, এটা সারা জীবনের সম্পদ হবে। একবার যদি ভালো মতো বাংলা শিখতে পারেন, সারা জীবনের সম্পদ হবে। একবার যদি ভালো মতো ইংরেজি শিখতে পারেন, এটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন। তাহলে আমরা
কিছুদিনের সৌন্দর্যের জন্য 500, 1000, 2000 টাকা ব্যয় করি। এটা করা উচিত, করতে তো হবেই, আমি বলছি না যে করবেন না, করবেন, কিন্তু আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমরা 1 মাস 2 মাসের সৌন্দর্যের জন্য 500, 1000, 2000 টাকা খরচ করি, অথচ যে কেরিয়ার, হ্যাঁ, যে যোগ্যতা, যে কোয়ালিটি আমার সারা জীবনের সৌন্দর্য বিধান করবে, সেটার জন্য আমরা কি করতেছি, নিজেকে একটু প্রশ্ন করেন। হ্যাঁ, দেখেন আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে। যদিও আমি বলেছি 699, কিন্তু আপনারা অনেকে 700 পাঠিয়েছেন। আপনাদের এই উদারতার জন্য অনেক ধন্যবাদ, মন থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। আপনাদের জীবনে অনেক বরকত হোক, অনেক সুখময় হোক, সেই ধন্যবাদ, সেই দোয়া আপনাদের সবার প্রতি রইল। আমি বলেছি 699, আপনারা পাঠিয়েছেন 700 টাকা। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো আপনাদের ভালোবাসা দেখে। হ্যাঁ, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। ঝড়ের গতিতে আপনারা ভর্তি হচ্ছেন, আমার খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। 984 699 পাঠিয়েছেন। আচ্ছা, 112 699 পাঠিয়েছেন। 677 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 123 699 টাকা পাঠিয়েছেন। 269 699 টাকা পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। 17 750 ভাইয়া 699 টাকা পাঠাইলে হবে লাইভে, খরচ পাঠানো লাগবে না প্লিজ। আপনারা বেকার, আপনারা কি খরচ পাঠাবেন না, 699 টাকা পাঠাবেন, 1 টাকাও বেশি পাঠানোর দরকার নাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। খরচ পাঠাবেন না, হ্যাঁ 699 বা 700 পাঠাইলে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু খরচ পাঠাবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, 36 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 38 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 211 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 808 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই নাম্বারে, এটা হচ্ছে আমাদের বিকাশ নম্বর পার্সোনাল 01767 2657 01767 2657 01767 2657। আলহামদুলিল্লাহ, গতকালকে কয়েকশো ভাই বোন ভর্তি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা অভিভূত, এত অল্প সময় এত শিক্ষার্থীর ভর্তি হওয়াটা সত্যি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে, অনেক বেশি অনুপ্রাণিত করে, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে, হবে না, দেরি করে যাবে না। হ্যাঁ, যারা টাকা পাঠাচ্ছেন, আমরা অনলি 10 মিনিটের সময় দিয়েছি। এই 10 মিনিটের মধ্যে যারা নিজেকে ভালোবাসেন, নিজের বাবা মাকে ভালোবাসেন, নিজের স্বপ্ন পূরণ করতে চান, ইনকাম করতে চান, তাদের জন্য আমাদের আয়োজন। দ্রুত জাস্ট এই নাম্বারে 01767 2657 699 টাকা পাঠিয়ে দিবেন। 10 মিনিট পরে হইলে 1500 টাকা পাঠাইতে হবে। 10 মিনিটের মধ্যে হইলে 699। 10 মিনিট পরে হইলে কত? 1500 পাঠাইতে হবে। 10 মিনিট পরে হইলে 699। 10 মিনিট পরে হইলে কত? 1500 টাকা পাঠাইতে হবে। তো দেরি করা যাবে না, দ্রুত একটু কমেন্টে আমরা পেমেন্টটা লিখে দিব। হ্যাঁ, টাকা পাঠায় পেমেন্টটা লিখে দিব। হ্যাঁ, এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল নাম্বার, সেন্ড মানি সেন্ড মানি সেন্ড মানি সেন্ড মানি করে কমেন্টে পেমেন্টটা লিখে দিবেন। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে পেমেন্টটা লিখতে হবে। পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, প্রিয় ভাই বোন আমার। কমেন্টে পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। কমেন্টে পেমেন্টটা না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না, প্রিয় ভাই বোন আমার। একটু দ্রুত কমেন্টে লিখে দিতে হবে পেমেন্টটা, দ্রুত সবাই কমেন্টে পেমেন্টটা লিখতে হবে, প্রিয় ভাই বোন আমার। সবাই কমেন্টে পেমেন্টটা লিখতে হবে, সবাই কমেন্টে পেমেন্টটা লিখতে হবে, একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আমরা লাইভ কেটে দিব, আমরা 10 মিনিট সময় দিয়েছি। 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699। দেখেন, আমি সবসময় আপনাদেরকে বলি এবং বারবার বলি, প্রতিনিয়ত বলি, একবার যদি আপনি বেসিক থেকে ইংলিশটা ভালো মতো শিখতে পারেন, ইনশাআল্লাহ বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, দশটাই ইসলামিক, এগুলো আমরা সব পড়াই দিব, সব পড়াই দিব। সেই ইংলিশ গ্রামার সিলেবাসটা যদি একবার শেষ করতে পারেন বা আয়ত্ত নিয়ে আসতে পারেন, আপনি ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন, ইনশাআল্লাহ ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। আরে ভাই, আপনি যদি খুব ভালো ইংরেজি পারেন, হ্যাঁ, যে আপনার থেকে ভালো ইংরেজি আপনার এলাকায় কেউ পারে না, একটা মানুষ কি আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? পড়বে তো। আপনি যদি 10টা স্টুডেন্ট পড়ান, কত বলেন তো ভাই? 20,000 টাকা। হ্যাঁ, আপনি যদি বলেন স্যার আমি 5টা ব্যাচ পড়াবো, তাহলে কত বলেন? 1 লাখ টাকা, মাসে 1 লাখ টাকা। আপনি যদি বলেন স্যার না আমি একটু বেশি পড়াবো, 10টা ব্যাচ পড়াবো, তাহলে কত? 2 লাখ টাকা। বুঝলেন নাই? 2টা ব্যাচ, 10টা ব্যাচ তো ইজি। শনি সম্পদ 5টা ব্যাচ, হ্যাঁ, রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ, 10টা ব্যাচ একদম সহজ। 2 লাখ টাকা ঘরে বসে থেকে। কথা বুঝছেন না প্রিয় ভাই আমার? এই হচ্ছে সহজ ইকুয়েশন। এটা হচ্ছে অফলাইন। আপনি যদি চান স্যার আমি অনলাইনে পড়াবো, অনলাইনে হাজার হাজার শিক্ষার্থী পড়ানো সম্ভব। আমাদের আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, আলহামদুলিল্লাহ 6400 শিক্ষার্থী। আপনি হয়তো ভাবতেছেন আমি 50 জন স্টুডেন্ট পড়াইতে পারলে স্যার খুশি, আর আমাদের স্টুডেন্ট ছিল 6400 জন। হ্যাঁ, তো সব মিলে স্টুডেন্ট আমাদের ফুল কোর্স সহ হয়তো লেস দেন 20,000 স্টুডেন্ট হয়ে যাবে। কথা বুঝছেন না? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি যেভাবেই চিন্তা করেন, আল্লাহর রহমতে আপনি মাসে শেষে একটা বড় অঙ্ক ইনকাম করতে পারবেন। এবং আমার মনে হয় আপনাদের এখনই ইনিশিয়েট নেওয়া উচিত, উদ্যোগ নেওয়া উচিত। এটাতে আর দেরি করা ঠিক হবে না। আপনি যেই মুহূর্তে ভাবতেছেন আমি কালকে কোর্সে ভর্তি হবো, আচ্ছা 1 মাস পরে ভর্তি হই, 2 মাস পরে আপনি ভাবতেছেন কোর্সে ভর্তি হবেন, আর অলরেডি 6400 শিক্ষার্থী ভর্তি হয়ে কোর্স শেষ হয়ে গেছে। আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন, মানিকেরা, আমি আপনাদের ভালোবাসি, ভালো চাই। হয়তো ব্যবসায়িক খাতিরে আমাকে কিছু পয়সা নিতে হচ্ছে আপনাদের থেকে, না কি বলবো, 700 টাকা নিতে হচ্ছে, কিন্তু বাস্তবতা এটাই যে আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। এটা আপনাদের বোঝা উচিত, এটা আপনাদের বোঝা উচিত। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আমি কথা বলতে বলতে অনেকে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেবেন প্লিজ। 893 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 124 700 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, আপনার মনটা অনেক বড়, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ খায়ের। আপনার 700 টাকা পাঠিয়েছেন। 375 আপনি 700 টাকা পাঠিয়েছেন।
502 699 টাকা পাঠিয়েছেন। এটাকে ভাইয়া 846 700 টাকা পাঠিয়েছেন। আপনার মনটা অনেক বড়, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে নাম্বার পড়ে শেষ করতে পারছি না, তাও আমি আবার বলে দিচ্ছি। 35 আপনার টাকা আসছে, নোট 29 আপনার টাকা আসছে, 76 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 54 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 871 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 796 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি আসলে পড়ে শেষ করতে পারছি না। আপনাদের আগ্রহ দেখে আমার মন খুলে দোয়া করতে ইচ্ছে করতেছে যে আপনারা যেন প্রত্যেকে সফল হন, আপনারা যেন প্রত্যেকের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারেন, সেই দোয়া প্রত্যেকের জন্য রইল আলহামদুলিল্লাহ। দেখেন কমেন্টে ভরে গেছে আমনুল ইসলাম, পেমেন্ট ডান, উম্মে কুলসুম। প্রিয় ভাই বোন, আমার সাথে রাগ করেন না। আপনাদের যারা পরিচিত রয়েছে, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে দ্রুত ফোন করেন, ফোন করে একটু জানাই দেন যে আমাদের স্যার দুর্দান্ত একটা অফার দিয়েছে, দ্রুত ভর্তি হয়ে যাও। মাত্র 699 টাকায় 140টা ক্লাস। কয়টা? 140টা ক্লাস। কয়টা ক্লাস? 140টা ক্লাস। 140টা ক্লাস, 70টা রেকর্ড ক্লাস, 70টা লাইভ ক্লাস, 70টা রেকর্ড ক্লাস, 70টা লাইভ ক্লাস। তো ইতিহাসের সেরা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নাই, দ্রুত, দেরি করা যাবে না প্রিয় খলিজুর রহমানিকেরা, দ্রুত দ্রুত দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু ম্যানেজ করতে হবে। আপনারা অনেকে বলছেন স্যার এই মুহূর্তে আমার বিকাশে টাকা নাই। হ্যাঁ, আপনি তো পরে ভর্তি হইতে পারবেন, কিন্তু তখন 1500 টাকা লাগবে। তো এখন ভর্তি হলে অনলি 699। ভাই আমরা লাইভটা শেষ করে দিব, আর সময় দিতে পারছি না, দুঃখিত। আমরা লাইভ কেটে দিব। আর আচ্ছা, আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব। এখনো যারা পাঠান একটু দ্রুত পাঠাই দেন, আমরা লাইভটা কেটে দিব। মোটামুটি আলহামদুলিল্লাহ লাইভে যে কয়েকশো ভাই বোন ছিলেন, মনে হয় যে সবাই ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাও কেউ কি বাকি আছেন? একটু কমেন্টে জানাবেন। আমরা কি আর সময় দিব না লাইভ কেটে দিব? দ্রুত আমরা লাইভটা কেটে দিতে চাচ্ছি, আর সময় দিতে পারছি না। আমরা দুঃখিত, 10 মিনিট শেষ হয়ে গেছে, আমরা আর সময় দিতে পারছি না। একটু দ্রুত আমাদেরকে জানান। আর কেউ কি বাকি আছেন? এমন কেউ কি আছেন যে এখনো ভর্তি হন নাই? আমরা কি আর সময় দিব? আর একটু সময় দিলে ভালো হয়। আমরা লাইভ কেটে দিব, একটু দ্রুত বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, আর 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি, দেরি করা যাবে না। 5 মিনিট সময় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 5 মিনিট পরে হলে 1500, 5 মিনিটের মধ্যে হলে 699, 5 মিনিট পরে হলে কত? 1500। ক্লাস পাবেন 140টা। কয়টা? 140টা। 70টা লাইভ ক্লাস, 70টা রেকর্ড ক্লাস। ক্লাস পাবেন কয়টা? 140টা ইনশাআল্লাহ। 140টা ইনশাআল্লাহ। দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, এই নাম্বারে 01767265758, এই নাম্বারটাতে বিকাশ নগদ পার্সোনাল, রকেটে পাঠাইলে এই নাম্বারে, যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে, রকেটে পাঠাইলে এই নাম্বারে পাঠাবেন। দ্রুত, দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে অনলি 699, 5 মিনিট পরে হলে কত? 1500 টাকা পাঠাতে, দেরি করা যাবে না, দ্রুত। আমাদের অনেক ভাই বলছেন স্যার এই মুহূর্তে আমার কাছে টাকা নাই। স্যার এটা সমাধান কি? সমাধান আছে আমার কাছে। তো যারা বলছেন টাকা নাই, হ্যাঁ, এই সমাধান আমার কাছে আছে অলরেডি। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে আমি অনেকবার বলেছি, শত হাজার বার, যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কয় হাজার? 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। তো আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি, আমার লস হয় না, বরং কি হয়েছে বলেন? লাভ হয়েছে। কেমনে লাভ হয়েছে? 30,000 টাকা কামানো আল্লাহর মধ্যে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না আল্লাহর মধ্যে। হ্যাঁ, এবং আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনারা একদিনে 30,000 কামাবেন ইনশাল্লাহ। বুঝলাম না স্যার, এমন অনেকদিন আসবে যেদিন 30,000 টাকা, মানে একদিনই 30,000 কামাইতে পারবেন ইনশাল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, একদিনে 30,000 কামাইতে পারবেন ইনশাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়া জীবনে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টের কোনো বিকল্প নাই। দেখেন আমি একটা সময় না খেয়ে থাকতাম, তো আমি চিন্তা করলাম না খেয়ে থাকার থেকে রোজা রাখাই ভালো। তো আমি জানি না ওই রোজায় সওয়াব হবে কিনা, আশা করি সওয়াব হবে ইনশাল্লাহ। তো আমি রোজা রাখা শুরু করলাম। একবেলা খাইতাম, মানে খাইতাম, অর্থাৎ আমি যে একবেলা খাবার খাইতাম ওইটাই ছিল আমার সেহরি, ওইটাই ইফতার। মানে একবেলা খাইতাম, মানে ধরেন হচ্ছে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায়, ওটা দিয়েই হচ্ছে রোজা রাখতাম, এটাই ছিল আমার সেহরি বা ইফতার। তো আমার কিন্তু এত কষ্টে দিন কেটেছে, অথবা আমি হাওলাত করেছি, ধার করেছি, কোর্স ম্যানেজ করে কোর্স করেছি, তো তবুও কিন্তু আমার নিজের উপর আস্থা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই একদিন আমার দিকে তাকাবেন, নিশ্চয়ই একদিন আমার জন্য উত্তম ব্যবস্থা করবেন। এবং সত্যি আল্লাহ ব্যবস্থা করেছেন। মনে রাখবেন, আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন, আল্লাহ আপনার সাথে তেমনই ব্যবহার করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ আপনার জীবনে খুব দ্রুত সুখ দিবেন, সত্যি দিবেন। আপনার যদি মনে হয় আমার কপাল থেকে মনে হয় দুঃখ যাবে না, সত্যি যাবে না। এই জন্য প্রিয় ভাই বোন আমার, নিজের উপর আস্থা রাখতে হবে ইনশাআল্লাহ। ভাই দেরি করে যাবে না। হ্যাঁ, রাহিনুল ভাই আপনার টাকা এসেছে, আলমিন ভাই আপনার টাকা এসেছে, আলমগুর ভাই টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। হ্যাঁ, যাদের স্বপ্ন স্যার আমি প্রাইমারিতে ইংলিশে 25 পাই, বা বিসিএস এ ফুল মার্কস পেতে চাই, নিবন্ধন ইংলিশে 25 পাই, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। আমাদের এই কোর্সে এই সব সিলেবাস পড়াইতে হবে, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 সাবজেক্ট, ভার্সিটি, মেডিকেল, নার্সিং সব পড়াইতে হবে ইনশাআল্লাহ। দ্রুত, দেরি করা যাবে না। আমরা লাইভটা কেটে দেবো। হ্যাঁ, 5 মিনিট সময় দিয়েছি, 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 5 মিনিট পরে হলে 1500 টাকা। তো যাদের কাছে এই মুহূর্তে টাকা নাই, আমরা কিন্তু সমাধান করে দিলাম যে আপনি একটু ম্যানেজ করেন, ধার করেন, হাওলাত করেন। আপনি বাবার থেকে, মায়ের থেকে, মামার থেকে, চাচার থেকে টাকা নেন, বলেন যে চাচা আমাকে 700 টাকা দাও, একটা সময় তোমাকে 70,000 ফেরত দিব, তাই না? বলেন
হ্যাঁ, বাবার কাছ থেকে ধার নেন, বাবা মাকে 700 টাকা দেন, আপনাকে 70 লাখ টাকা ফেরত দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখেন আমি একটা কথা সবসময় বলি যে আপনাদের কি আপনাদের বাবা মার জন্য মায়া লাগে না? দেখেন আপনার বাবা মা আপনাকে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। আপনি যদি সফল না হন, আপনি যদি ব্যর্থ হন, আপনি ব্যর্থ হবেন না, ব্যর্থ হবে আপনার বাবা মা, ব্যর্থ হবে আপনার পুরা আত্মীয় স্বজন, আপনার পুরা পরিবার। এই জন্য যে বাবা মা, যে আত্মীয় স্বজন আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, আপনার দিকে এত আশা করে হা করে আছে, তাদের এই হা করা মুখে কাদামাটি লেপন করে দিয়েন না। তাদেরকে হতাশ করেন না, ব্যর্থ করেন না। এই মানুষগুলোকে ব্যর্থ করেন না, এই মানুষগুলোকে কষ্ট দিয়েন না প্রিয় ভাই বোন আমার। প্রিয় ভাই বোন, একটু দ্রুত করতে হবে, আমরা লাইভটা কেটে দিব প্লিজ। আমি কথা বলতে বলতে অনেক ভাই বোন টাকা পাঠিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি আবার বিকাশ নম্বরগুলো একটু বলে দিচ্ছি। হ্যাঁ, এই নাম্বারে 076672657 বিকাশ নম্বর পার্সোনাল, এটা হচ্ছে নগদ। অবশ্যই সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখে দেন। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে। পেমেন্ট না লিখলে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না, দ্রুত করতে হবে। আমি কথা বলতে বলতে অনেক ভাবে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু সবাই মিলিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। সানজিদা ইসলাম মারিয়া, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, আপনি 700 পাঠিয়েছেন। 263 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 054 700 টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ, আপনাদের মন অনেক বড়। 308 699 পাঠিয়েছেন, 58 700 টাকা পাঠিয়েছেন, 62 699 পাঠিয়েছেন, 25 700 টাকা পাঠিয়েছেন, 08 700 টাকা পাঠিয়েছেন, 98 699 টাকা পাঠিয়েছেন। কিছু বলবেন? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত দেরি করা যাবে না, দ্রুত দেরি করা যাবে না প্রিয় কলেজের মানিকেরা, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব। এই তো মাশাআল্লাহ, সেন্ড মানি করে জাস্ট কমেন্টে পেমেন্ট লিখে দেন, কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত দেরি করা যাবে না, তাড়াতাড়ি। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 46 হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 96 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 75 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 63 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে নগদে পাঠিয়েছেন, নগদের নাম্বারগুলো বলা হয়নি, আমি একটু বলে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেন প্লিজ। মারুফুল ভাইয়া, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। হাবিব আজাদ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ ভাই। দেরি করা যাবে না, দ্রুত। স্বপ্ন যাদের অনেক বড়, যাদের স্বপ্ন স্যার আমি আগামী 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাই স্যার, আমিও স্যার লাখ টাকা উপার্জন করতে চাই, মনে রাখবেন ইংরেজিতে যারা ভালো তাদের রিজিকের অভাব হয় না। আপনি ভালো মতো ইংরেজিটা শিখেন, আয়ত্ত করেন, রিজিকের শত শত দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। দেখেন, একজন দুজন না, এমন শত শত মানুষ আছে যারা ইংরেজিতে ভালো বা বাংলায় ভালো বা যে কোনো একটা বিষয়ে ভালো, তারা শাইন করতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি বলবো, অনেকে 100 কোটি টাকাও কামিয়েছে। কত? 100 কোটি টাকা, 100 কোটি টাকা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে একটু সিরিয়াস হইতে হবে। আপনি সফল হইতে চান, পরিশ্রম করতে চান না, ইনভেস্ট করতে চান না, তাইলে কিন্তু জীবনে আপনি সফল হইতে পারবেন না। নাদিরা সানজিদা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। এটাকে নাদিরা পেমেন্ট ডান লিখেছেন 893, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। মারুফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট ডান লিখছেন না। কমেন্টে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না প্রিয় মানিকেরা। কষ্ট করে দ্রুত একটু কমেন্টে পেমেন্ট ডান লিখে দেবেন, দ্রুত কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে, কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে, কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে। হ্যাঁ, জাস্ট এই নাম্বারে 07667265759 বিকাশ নগদ পার্সোনাল, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে কমেন্টে কি লিখে দিবেন, পেমেন্ট লিখে দিবেন। হ্যাঁ, 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 20 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। 12 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। 24 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 93 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমরা লাস্ট 1 মিনিট সময় দিব, আমরা আর সময় দিতে পারছি না ভাই। আর কেউ বাকি আছেন, সময় দিব না, আমরা লাইভ কেটে দিব, একটু দ্রুত বলেন তো। আলমগীর ভাই, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। রাহাত মাহমুদ, রবি ভাই আপনার টাকা আসছে। নাদিরা আপনাকেও কনফার্ম করে দিয়েছি আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ কি বাকি আছেন, একটু দ্রুত জানাবেন। সম্ভবত স্যার 600 দিলে হবে, কোনো সমস্যা নেই, 600 এখন দিয়ে দেন, বাকি 100 টাকা পরে পাঠিয়ে দিতে হবে প্রিয় ভাই আমার। কারো কাছে যদি 500 থাকে কোনো সমস্যা নেই, 500 পাঠিয়ে দেন, বাকি 200 পরে দিয়ে দেন, কোনো সমস্যা নেই, তবুও আপনি অফার পাবেন। যাদের কাছে 500 আছে পাঠিয়ে দেন, বাকি 200 পাঠিয়ে দিলে আমরা অ্যাড করে দিব গ্রুপে। যাদের কাছে 600 আছে, বাকি 100 পরে দিয়ে দিলে হবে, কোনো সমস্যা নেই প্রিয় ভাই আমার। যার যা আছে তাই পাঠিয়ে দেন, বাকিটা পরে পাঠিয়ে দিলে হবে। তবে টাকা পাঠিয়ে দিলে আমরা গ্রুপে অ্যাড করবো, না পাঠাইলে কিন্তু গ্রুপে অ্যাড করবো না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার ভাই, দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। আর কেউ কি বাকি আছেন? সম্ভবত যারা লাইভে ছিলেন আলহামদুলিল্লাহ সবাই ভর্তি হয়ে গেছেন সম্ভবত। তারপর যদি কেউ বাকি থাকেন আমাকে একটু জানান, আমরা লাইভ কেটে দিব দ্রুত। আচ্ছা যান, লাস্ট আমরা আর 1 মিনিট সময় দিচ্ছি, লাস্ট 1 মিনিট সময় দিচ্ছি। আমাদের অনেক ভাই বোন আছে যারা লাস্ট 1 মিনিটে এসে সিদ্ধান্ত নেয়। 1 মিনিটে একটা সিদ্ধান্ত আল্লাহর হুকুমে আপনার গোটা জীবন পরিবর্তন করে দিতে পারে। লাস্ট 1 মিনিটে এসে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে না আমার ইংরেজিটা শিখতে হবে, দেখেন আমি বলি যে আমাদের বোনদের জন্য এই কোর্সটা করা বাধ্যতামূলক। কেন? কারণ আপনি যদি আপনার সন্তানকে ইংরেজি পড়াতে পারেন, বা আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান বিশেষ ক্যাডার হয়, তারপর হচ্ছে ভার্সিটিতে চান্স হয়, মেডিকেলে চান্স পায়,
বা কি বলবো ইংলিশে ফুল মার্কস পায় 15-তে 15 বা 20-এ 20, কেমন লাগবে বলেন তো? কেমন লাগবে এর অনুভূতি? এই অনুভূতি কি বলা যায় বলেন? আপনার থেকে আপনার সন্তান পড়ে, আপনার সন্তানকে কেউ যদি জিজ্ঞেস করে কেমনে তুমি ইংলিশে 15 পাইলা, 20-এ 20 পাইলা, তখন সে বলবে আমার মায়ের কাছে পড়েছি বা আমার বাবার কাছে পড়েছি। কি এক অদ্ভুত অনুভূতি! এই জন্য আমার মনে হয় যে ইংরেজি গণিত সকল মায়েদের জানা উচিত, তাই না বলেন? সকল বাবাদের জানা উচিত। ঠিক আছে, সো এই কোর্স সবার জন্য, যারা সত্যিকার অর্থে ভালো কিছু করতে চান, জীবনে সফল হতে চান, সবার জন্য এই কোর্স, সবার জন্য। এখন 500 দিলে হবে, কোনো সমস্যা নেই, হবে। এখন 500 পাঠিয়ে দেন, বাকি 200 পাঠিয়ে দিলে আমরা গ্রুপে অ্যাড করবো। আমি আবার বলছি, যাদের ফোনে 500 আছে, 600 আছে, 700 আছে, কোনো সমস্যা নেই, পাঠিয়ে থাকেন। 500 থাকলে বাকি 200 পরে পাঠিয়ে দিবেন, আমরা গ্রুপে অ্যাড করে দিব। 600 থাকলে বাকি 100 পরে দিবেন, অ্যাড করে দিব, যা আছে পাঠান। ঠিক আছে, 500 পাঠালেও আপনি অফার পাবেন, বাকি টাকাটা পরে দিয়ে দিলেই হবে। হ্যাঁ, যার 500 আছে, 600 আছে পাঠান, তারা অফার পেয়ে যাবেন। এখন 500-600 পাঠান, অফার পেয়ে যাবেন। হ্যাঁ, আমরা 1 মিনিট সময় দিয়েছি, 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হইলে 1500, 1 মিনিটের মধ্যে হলে 699, 1 মিনিট পরে হলে কত? 1500 টাকা। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন, আমি লাইভে থাকাকালীন এই নাম্বারে 07667265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, জাস্ট এই নাম্বারে আপনারা হচ্ছে সেন্ড মানি করে দিন। সেন্ড মানি করে কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান। হ্যাঁ, একটু দ্রুত, দেরি করে যাবে না, কমেন্টে লিখে দিবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান, পেমেন্ট ডান, দ্রুত পেমেন্ট ডান। আমি অবাক হয়ে যাচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন লাস্ট 1 মিনিটে ভর্তি হয় এবং ঝড়ের গতিতে ভর্তি হইতে থাকে। থ্যাংক ইউ সো মাচ যারা ভর্তি হচ্ছেন বা টাকা পাঠাচ্ছেন। আমি বিকাশ নাম্বারগুলো আবার বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। এটাকে হ্যাঁ, 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 27 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 39 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 62 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, এটাকে 536 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 700, হ্যাঁ 16 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 77 699 পাঠিয়েছেন, কিপটা আপনি কিপটা। 64 700 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 64, আচ্ছা সুমি আক্তার, থ্যাংক ইউ বোন আমার। আচ্ছা 74 700 টাকা পাঠিয়েছেন, 15 700 টাকা পাঠিয়েছেন, 85 699 টাকা পাঠিয়েছেন, 29 700 টাকা পাঠিয়েছেন, 43 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 700 প্লাস 47 699 পাঠিয়েছেন, 98 700 পাঠিয়েছেন, এটাকে 944, থ্যাংক ইউ সো মাচ, 699 টাকা পাঠিয়েছেন, 47 699 টাকা পাঠিয়েছেন, 64 699 টাকা পাঠিয়েছেন, 29 699 টাকা পাঠিয়েছেন, 98 699 পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, 47 থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে গেলাম আপনাদের এত এত আগ্রহ দেখে, অনেক ধন্যবাদ আপনাদের এই আগ্রহের জন্য। হ্যাঁ স্যার, শুধু ইংরেজি দিয়ে তো চাকরি হবে না, আমরা ফুল কোর্স করতে চাই, ফুল কোর্সের ডিটেলস জানতে চাই। ওকে ফাইন, অনেকের প্রশ্ন যে স্যার শুধু ইংরেজি দিয়ে তো স্যার চাকরি হবে না, আমরা ফুল কোর্স করতে চাই, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টি বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে চাই, ফুল কোর্স করতে চাই, কোনো সমস্যা নাই। আমি ফুল কোর্সের ব্যাপারে যারা জানতে চাচ্ছেন আমি একটু জানাই দিচ্ছি। যারা একদম ফুল কোর্স করতে চান, মনে রাখবেন একবার যদি আপনি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টা বিষয় শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার যে কোনো একটা চাকরি হবে ইনশাআল্লাহ, যে কোনো একটা চাকরি হবে ইনশাআল্লাহ, যে কোনো একটা চাকরি। তাই যারা একদম বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টি বিষয় শিখতে চান তাদের জন্য আমরা গুড নিউজ জানাই দিচ্ছি। আমাদের কিন্তু শুরু করেছি প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের জন্য একদম ফুল কোর্স। ফুল কোর্স মানে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে পড়ানো হবে, বেসিক থেকে অথবা কি ভাইয়া শূন্য থেকে পড়ানো হবে, বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হবে। তো আমাদের রয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ ফুল কোর্স, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ কোর্স, 19 নিবন্ধন জেনারেল ফুল কোর্স, 10 থেকে 20 মার্কের প্রিলি লিখিত কোর্স। আমাদের অনেক ভাই বোন আছে, স্যার আমি তো প্রাইমারি পরীক্ষা দিব, নিবন্ধনও দিব। তাহলে যারা প্রাইমারিও দিবেন, নিবন্ধনও দিবেন, তাদের 2টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নাই। আমরা একটা কম্বাইন্ড ব্যাচ শুরু করেছি আলহামদুলিল্লাহ। কি ব্যাচ? কম্বাইন্ড ব্যাচ। তার মানে প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20 মার্ক 3টা হয়ে যাবে এই কোর্সে। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20 মার্কের কোর্স 3টাই হয়ে যাবে 10 থেকে 20 মার্কের কোর্সে ভর্তি হলে। তো আমরা এটা নাম দিয়েছি কম্বাইন্ড ব্যাচ, কম্বাইন্ড ব্যাচ। বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না, বারবার ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। স্যার ফুল কোর্স জানতে চাই। হ্যাঁ, ফুল কোর্স সম্পর্কে বলে দিচ্ছি প্রিয় মানিক আমার ভাই। আমাদের ফুল কোর্সে হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, সকল কোর্সে ক্লাস রেকর্ড থাকবে। আপনি ক্লাসের এক্সাম হবে, এখানে 100 প্লাস ক্লাস হবে, 100 প্লাস এক্সাম হবে ইনশাআল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট পেয়ে যাবেন। হ্যাঁ, প্রাইমারিতে ভর্তি হলে, নিবন্ধনে 10 থেকে 20 মার্কের যেখানে ভর্তি হন আপনি 4টা বিষয়ের লেকচার শিট পাবেন। কয়টা বিষয়ের? 4টা। বাংলার জন্য আলাদা লেকচার শিট, ইংলিশের জন্য আলাদা, তারপরে জিকের জন্য আলাদা, ম্যাথের জন্য আলাদা, 4টা বিষয়ের আলাদা আলাদা লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, যেগুলো প্রায় 1200 টাকা সমমূল্যে। তো আমাদের কোর্সের ফি হচ্ছে 3500 টাকা, লাইভে হইলে 1750 টাকা। যেহেতু আপনাদেরকে ইংলিশ কোর্সে অফার দিয়েছি, এখানে অফার দিয়ে দিচ্ছি এই মুহূর্তে যারা ভর্তি হবেন তাদের জন্য অনলি 1499 টাকা। অনলি কত বলেন তো ভাই আমার? 1499 টাকা। অনলি কত? 1499 টাকা। তার মানে এই মুহূর্তে লাইভে ভর্তি হলে আপনাকে 3500 দিতে হবে না, 1750 দিতে হবে না, জাস্ট 1499 টাকা পাঠিয়ে দিতে হবে। জাস্ট কোন নাম্বারে? এই নাম্বারে দিলে কমেন্টে লিখবেন পেমেন্ট ডান। কমেন্টে লিখবেন কি প্রিয় ভাই বোন আমার? পেমেন্ট ডান, পেমেন্ট ডান। এবং লাস্টের 3টা ডিজিট 3, 2, 1, লাস্টের 3টা ডিজিট লিখে দিলে আমরা এখনই অ্যাড করে দেব ইনশাআল্লাহ।
আল্লাহ। আর যারা ইংরেজি কোর্সে ভর্তি হবেন তারা পাঠাবেন অনলি 699 টাকা, অনলি 699 টাকা পাঠাবেন কারা? যারা ইংলিশ কোর্সে ভর্তি হইতে চান বা বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হইতে চান। ঠিক আছে ইনশাল্লাহ। এই নাম্বারে 0767265758 0767265758। হ্যাঁ সেন্ড মানি, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল, সেন্ড মানি করে সেম আগের মতোই এই নাম্বার পাঠান। দ্রুত করতে হবে, 1490 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন এখন ভর্তি হইলে বই সহ। এবার আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় 6000 কপি বই অলরেডি। হ্যাঁ আমাদের কিন্তু কি বলবো, আগে আমরা 6000 কপি পাঠিয়েছি, আবার 6000 কপি প্রেস থেকে এসেছে একদম নতুন চকচকা এরকম সাজেশন। এই যে এভাবে প্যাকেট করে আমরা পাঠাই দিব। এখানে 4টা বই আছে দেখেন, বাংলা আছে, ইংলিশ আছে, জিকে আছে, ম্যাথ আছে। প্রাইমারি, এটা প্রাইমারি অনুষ্ঠম নিবন্ধন, অনুষ্ঠম নিবন্ধনের জন্য 4টা পেয়ে যাবেন। তারপরে এই যে এটা কি প্রাইমারির জন্য এরকম 4টা বই পেয়ে যাবেন, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ। এরকম অলরেডি কয়েক হাজার ভাই বোনদের কাছে আমাদের এই লেকচার শিট বা হাইলাইট চলে গেছে এবং আরো কয়েক হাজার ভাই বোনকে আমরা পাঠিয়েছি। আমরা 30 তারিখের মধ্যে আমাদের ভাই বোনরা পেয়ে যাবে। 30 তারিখের মধ্যে আশা করি আপনাদের কাছে পৌঁছে যাবে। অলরেডি কারা কারা হাইলাইট পেয়েছেন কমেন্টে একটু জানাবেন যে কত সুন্দর গোছানো হয়েছে, একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানাবেন। তো এরকম 4টা বই পেয়ে যাবেন। হ্যাঁ এখন যারা ভর্তি হবে মাত্র 1499 টাকায় বই সহ ভর্তি হতে পারবেন। এই 4টা বিষয়ের বই, লেকচার শিট, সাজেশন সহ আপনারা ভর্তি হতে পারবেন মাত্র কত টাকায়? 1499 টাকায়। ভর্তি হলে 1200 টাকা বই ফ্রি। তো এখন যারা কনফার্ম করবেন বই সহ 1499 টাকা, আর পরে ভর্তি হলে 3500 টাকা, পরে ভর্তি হলে 3500 টাকা, এখন ভর্তি হলে বই সহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আর কি দিব বলেন? একটা সময় 10,000, 20,000, 30,000 টাকা লাগতো কোর্স করতে। আলহামদুলিল্লাহ অনলাইনের কারণে আল্লাহ সহজ করে দিয়েছেন। 4টা বিষয় পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 100 ক্লাস, 100টা এক্সাম, 1200 টাকার বই সহ মাত্র 1499 টাকা। কেন? কারণ যেহেতু অনলাইনে আসলে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, পোষায় যায়। হ্যাঁ আমাদের এক একটা ব্যাচে অনেক সময় 5,000, 6,000, 10,000 স্টুডেন্ট ভর্তি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে পোষায় যায়, কম টাকা নিলেও তো আমাদের হয়, সমস্যা নাই তো। এই জন্য আমরা আসলে কম টাকায় দিতে পারি। স্বর্ণা আপু বলেছে স্যার ফ্রিতে দেন। আসলে এটা কিভাবে সম্ভব রে বোন আমার? আমাদের এই যে বইগুলো ছাপায় নিয়ে আসছি 8 লাখ টাকা গেছে। কয় লাখ? 8 লাখ টাকা আরাম। তারপরে আবার আপনাদেরকে কুরিয়ার করে যে আমরা পাঠাই, কুরিয়ারে পাঠানোর খরচ 1.5 লাখ টাকা। কয় লাখ? 1,50,000 টাকা। বুঝতে পেরেছেন? খরচ আর খরচ। টিচারদের পেমেন্ট দিতে হয়, এক একদিন এক একটা টিচার ক্লাস হলে আমার তো কোনো পেমেন্ট নাই, যেহেতু আমার প্রতিষ্ঠান, আমার কোনো পেমেন্ট নাই। কিন্তু অন্যান্য টিচাররা ক্লাস নিতে গেলে আমাদের অনেক টাকা পেমেন্ট দিতে হয়। অনেকে প্রতিদিন 5,000 বা 10,000 টাকা পর্যন্ত পেমেন্ট দিতে হয়। আপনি চিন্তা করেন, এভাবে আমাদের তো 30 দিন ক্লাস চলে মাসে, তাই না বলেন? 30 দিন ক্লাস চলে। এই হচ্ছে ব্যাপার আর কি। আমরা কি লাইভটা কেটে দিব? লাইভ শেষ হয়ে গেলে কিছু করার নেই, 3500 বাড়াইতে হবে। আর এই মুহূর্তে যারা ভর্তি হবেন বই সহ, দেখেন জীবনে অনেক ছলাকলা করেছেন, অনেক সময় নষ্ট করেছেন, এখন আর থেমে থাকার সময় নাই। রিপ্লে হয়ে বানাবার বলতে বলতে সার্কুলার চলে আসছে। এখনো যদি বসে থাকেন বোকামি হবে, এখনো বসে থাকলে বোকামি হবে। তো যেহেতু সার্কুলার চলে আসছে, এখন একটু সিরিয়াস হয়ে যান, আশা করি সফল হবেন। দেরি করছেন মানে বিপদে পড়ছেন। হ্যাঁ সো জাস্ট 1490 টাকা পাঠাই দেন এই নাম্বারে 0767265758 পাঠাই দিলেই আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আর অলরেডি যারা টাকা পাঠিয়েছেন আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, এখনই আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। ম্যানেজার সাহেব যে কয়েকশো ভাই বোন ভর্তি আছে সবাইকে এখনই লিঙ্ক দিতে হবে, দেরি করা যাবে। ও হিমু স্যার কোথায়, ফাইন স্যার কোথায়, রেদন স্যার কোথায়, সবাই কোথায়, চমক স্যার কোথায়, সবাইকে দ্রুত এখনই বলে দেন, সবাইকে এখনই লিঙ্ক দিতে বলেন, দ্রুত দেরি করা যাবে না। ওকে সবাইকে দ্রুত এখনই লিঙ্ক দিতে বলেন। ভাই আপনারা যারা অলরেডি ভর্তি হয়েছেন বা টাকা পাঠিয়েছেন, কষ্ট করে এই নাম্বারে 0767265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিয়ে দেন। আপনারা যে টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করেন, আগে মোবাইলে সেভ করেন, সবাই নাম্বারটা সেভ করেন, সবাই নাম্বারটা সেভ করেন। নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। দ্রুত এখনই। হ্যাঁ আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে কমেন্টে লিখে দেন ডান, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা মেসেজ দিয়েছেন। দ্রুত কমেন্টে লিখে দেন ডান, দেরি করে যাবে না, দ্রুত ডান লিখেছেন, দ্রুত দেরি করে যাবে না, দ্রুত। হ্যাঁ আর যারা ভর্তি হতে যাচ্ছেন ইংলিশ কোর্সে অনলি 699 টাকা পাঠাবেন, আর 4 কোর্সে পাঠাবেন অনলি 1499 টাকায়। হ্যাঁ 4টা বিষয় পড়তে পারবেন, 1200 টাকার বই পাবেন। এইরকম লেকচার শিট আমরা কিন্তু কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম লেকচার শিট কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম লেকচার শিট কুরিয়ার করে কি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, দেরি করা যাবে না, দ্রুত। হ্যাঁ এই মুহূর্তে ভর্তি হলে অনলি কত? 1499। লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা পাঠাতে হবে। দ্রুত দেরি করা যাবে না, দ্রুত। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভাই বোন পাঠিয়েছেন, আমার অবাক লাগে আসলে। আমি দিতে কথা বলতে থাকি আর আপনারা পাঠিয়ে দেন। আমি আবার বলে দিচ্ছি, লাস্ট বলে দিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। একটু দ্রুত আপনার নাম্বারগুলো মিলিয়ে নেন। হ্যাঁ 849 ফুল কোর্সের জন্য টাকা পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। 9335 হ্যাঁ 600 পাঠিয়েছেন, আর 100 টাকা পাঠিয়ে দিবেন। আচ্ছা হ্যাঁ 40 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 77 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 76
আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ 6-9, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ 7-9, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ 6-3, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ 6-8, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ 9-6, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আমি অনেক বেশি অবাক হয়েছি আপনাদের আগ্রহ দেখে, অনেক ধন্যবাদ। আমরা দেরি করবো না, এখনই লাইভটা ক্লোজ করে দিব। দেরি করবো না, দেরি করবো না, দ্রুত দ্রুত পাঠিয়ে দিতে হবে, দ্রুত 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 পাঠিয়ে দিতে হবে, দ্রুত পাঠিয়ে দিতে হবে, দ্রুত।